যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে। কেন কথাটি দিয়ে শুরু করতে চাই একাদশীর মাহাত্ম্য। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমি এতক্ষণ ভেতরে বসে আপনাদের গান শুনছিলাম, ভজন শুনছিলাম, প্রার্থনা শুনছিলাম, সন্ধ্যা আরতি শুনছিলাম, তুলসী আরতি শুনছিলাম। চমৎকার। যারা গান করেছেন, পরিবেশন করেছেন, সকলকে আমি প্রণাম জানাচ্ছি। চমৎকার হয়েছে, খুব ভালো লেগেছে। তো অসাধারণ ভগবানের এই যে শ্রীমদ্ ভগবত গীতাই বলেন, ভাগবতী বলেন, পাঠের শুরুতেই যে গানগুলো বৈষ্ণব পদাবলী যারা লিখে গিয়েছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাতাজিরা আপনার দয়া করে নীরব থাকুন, কথা না বলি। আচ্ছা সকলে আমার সাথে বলেন তো দেখি, হরি বল হরি বল হরি বল। ঠিক আছে, আমরা একটু নীরব থাকি। আচ্ছা বলেন তো, এই সময় যদি আপনারা এখানে না আসতেন তাহলে এই সময় কোথায় থাকতেন? যার যার বাড়ি ঘরে থাকতেন, ব্যবসা বাণিজ্যে থাকতেন, মায়েরা ঘরে থাকতেন, সময় তো ঠিকই যাইতো কিনা? তো এখন ঘরে বসে থাকলে হয় টেলিভিশন দেখতেন, জি বাংলার সিরিয়াল দেখতেন, আমরা ব্যবসা বাণিজ্য চালাতেন, আমরা এক ঘরের লবণ আরেক ঘরে দিতেন, সময় তো ঠিকই কাটাইতেন। এখন এসেই যখন পড়েছেন একটু মনোযোগী হই, একটু নীরব থাকি, ঠিক কিনা? আচ্ছা বলেন, এই যে আপনারা আমরা এখানে আসরে বসেছি, এখান থেকে উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি? তাহলে এত আড়াই বড়াই করার কি আছে? একটু সময় ভগবানকে ভালোবাসি, ছোট বাচ্চাদেরকে একটু কন্ট্রোল রাখি, নিজেরা একটু মনোনিবেশ করি। এবং আজকের রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে আমি অনুরোধ করছি বারবার, এই আরেকটি একাদশী, আরেকটি আমলকি একাদশীর সামনের বৎসর আমরা অনেকেই থাকবো না, এটি সত্য। আগামী বৎসর, এই বৎসর মনে করেন 172, 173তম উৎসবে প্লাস হবে কিনা জানি না, কিন্তু মাইনাস হবে, যা সত্য। অনেকেই চলে যাবে কিনা? তাহলে একটু একটু ভগবানকে ভালোবাসি, একটু সময় দেই, আর যারা আসি একটু নিরিবিলি বসি। হরি বল। এই কোনটাতে কথা হচ্ছে, হরি বল হরি বল। আমি যুক্ত করে বিনীত নিবেদন করছি, আপনারা দয়া করে নীরব থাকুন, আর যার যার বাচ্চাদেরকে একটু কন্ট্রোল রাখুন। হরি বল। দেখুন, আজকে এমন একটি তিথিতে আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের যেমন সৌভাগ্য, আমার পরম সৌভাগ্য, আপনাদের মতো ভক্তজনের চরণ ধুলি পাচ্ছি। পাশাপাশি
আরেক বছর আমি আমলকি একাদশী থেকে পাঠ করেছিলাম, মনে আছে অনেক আগে, ওইখানে একটি পুরনো ঘরে থেকেছিলাম রাত্রে। তো এই একাদশীটি আমাদের জানা দরকার, আপনারা অনেকেই জানেন। তারপরে শাস্ত্র বলছে একাদশী তিথিতে একাদশী নিয়ে কথা বলতে হবে। যারা একাদশী ব্রত পালন করেছেন বা করছেন, হরি বল, হরি বল, হরি বল। আমি বুঝতে পারছি না এত কথা হচ্ছে কেন পেছনে। হরি বল, হরি বল। ঠিক আছে, রেখে দেন। হরি বল। আমি সকল বাচ্চাদেরকে, অভিভাবকদেরকে অনুরোধ করছি, আমরা কথা না বলি। দেখুন, আমার কথা না, গীতায় বলেছে আমি ভাগবতে যাব, একাদশী বলবো, কিন্তু তার আগে যে কথাটা বলা দরকার, আপনারা যারা নিয়মিত গীতা পড়েন, অর্জুনকে ভগবান যে কথাটি বারবার বলেছেন, কি বলেছেন? শৃণু তৎশৃণু, শুনো তা শুনো, নট হেয়ার বাট লিসেন। মন দিয়ে শুনো, শোনাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের বৈষ্ণবীয় ধারায় 9টি সিঁড়ি আছে নববিধা ভক্তির। প্রথম ধাপটা হচ্ছে শ্রবণম। শ্রবণম মঙ্গলমকে প্রথম শুনতে হবে। আপনার এই দেহটা যদি একটি ঘর হয়, একটি বাড়ি হয়, এই কানটি হচ্ছে বৈঠকখানা, ড্রয়িং রুম। আপনার সাথে যখন প্রথম কারো পরিচয় হয়, তাকে কিন্তু প্রথমেই ভিতরের ঘরে নিয়ে যান না, প্রথম ড্রয়িং রুমে বৈঠকখানায় বসান। তারপরে তার সাথে যখন ঘনিষ্ঠতা হয়, তখন তার ভিতরে করে নিয়ে যান। আপনি যখন শুনবেন, শুনতে শুনতে ভগবানের কথা শ্রবণ করতে করতে ভগবানের সাথে আপনার ভালোবাসা হবে, সম্পর্ক হবে, তবেই না ভগবানকে আপনি হৃদয়ের মন্দিরে ভেতরের করে নিয়ে যাবেন। হরি বল। কাজে শুনতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে বললাম, এসেই যখন পড়েছেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা একটু শুনি আমরা, তবেই না বুঝতে পারবো ভগবান আমাদের জীবজগতের জন্য কি রেখেছেন। খুব ভালো লেগেছে আপনাদের কীর্তন, যে কথাটি বলছিলাম, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে। কেন কথাটি দিয়ে শুরু করতে চাই একাদশীর মাহাত্ম্য। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে দেখা যায় তার মাকে বলেছেন একাদশীতে অন্ন না খাইও, অর্থাৎ একাদশী ব্রত পালন করার জন্য সচী মাতাকে বলেছেন, সচী মাতা রেখেছেন। এই পবিত্র একাদশীর রজনীতে আপনারা যারা এসছেন, আপনারা পরম সৌভাগ্যবান, সৌভাগ্যবতী। আজকে পবিত্র আমলকি একাদশী, সেই সম্পর্কে প্রতিটি একাদশীর মাহাত্ম্য আমাদের সনাতন শাস্ত্রে প্রতিটি গ্রন্থই 2টা পক্ষ থাকে, একজন শ্রোতা, একজন বক্তা। যেমন ভাগবত বলেছেন শুকদেব গোস্বামী, শুনেছেন পরীক্ষিত মহারাজ, বলেছেন সুত গোস্বামী, শুনেছেন 60,000 মণি ঋষি। গীতা বলেছেন ভগবান, শুনেছেন শ্রী অর্জুন। মানে একজন বক্তা, একজন শ্রোতা। ঠিক একাদশীর মাহাত্ম্যগুলো বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, শুনেছেন যুধিষ্ঠির মহারাজ। এই কারণে প্রতিটি একাদশীতে প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ। আজকের একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলকি একাদশী কেউ কেউ আবার আগামীকালও করবেন, যেটা ব্যঞ্জলি মহাদ্বাদশী। শাস্ত্র বলছে যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবের বড় ভাই। যুধিষ্ঠির মহারাজ একদিন ভগবানের কাছে গেছেন। ভগবানের কাছে গিয়ে তিনি প্রণাম করে বলছেন, হে জনার্দন, হে কৃষ্ণ, মহাফলদাতা, এই মাসের, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর কি নাম, কি মাহাত্ম্য? ভগবান বলছেন এই ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমলকি একাদশী। কি নাম প্রভু? আমলকি একাদশী। আমরা যেটাকে আঞ্চলিক ভাষায় বলি আয়লা বা এওলা বলি। আমরা ছোটবেলা মনে আছে আমলকি বা আয়লা খেয়ে জল খেলে মিষ্টি লাগতো, সেই একাদশীটির নাম আমলকি একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে যুধিষ্ঠির, যে এই একাদশীটি খুব চমৎকার, খুব ফলদায়ক। এই একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বহু আগে শ্রেষ্ঠমণি বশিষ্ঠ
মানদাতাকে বলেছিলেন। মানদাতাও জানতে চেয়েছিলেন এবং মানদাতার প্রশ্নের উত্তরে এই একাদশী সম্পর্কে কথা বলেছিলেন যেভাবে বশিষ্ঠ মুনি, আমি সেই কথাটাই তোমাকে বলছি। বিশেষভাবে মহিমান্বিত শাস্ত্র বলছে এই আমলকি একাদশীর যারা স্মরণ করেন, স্মরণ করার সাথে সাথে আপনার গাভী দানের ফল হয়ে যায়। এত পুণ্যময় একাদশীটি, যারা আপনার শ্রবণ করছেন তাদের যুগ জন্মের পাপ বিদূরিত হয়ে যাচ্ছে। বলছেন হে পাণ্ডব নন্দন, মানে কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, হে পাণ্ডব নন্দন, এই যে আমাদের কল্প পরিবর্তন হয়, আমাদের সত্যতেতা দাপর কলি 10,000 বার পরিবর্তন হলে ব্রহ্মার এক দিন এক রাত হয়, তখন সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। তিনি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রহ্মা এক কল্পকালে রাত্রিবেলা প্রলয় যখন উপস্থিত হলো তখন সবকিছু ধ্বংস হয়ে গেল, কিচ্ছু নাই, না দানব না অসুর না দেবতা না সৃষ্টি, কিচ্ছুটি নেই, আবার নতুন করে তৈরি হবে। ঠিক এই সময় ভগবান বলছেন নতুন করে যখন সৃষ্টি হবে তখন অনাদিরাদি গোবিন্দ নারায়ণ বিষ্ণুর চন্দ্রমুখ, এই পদ্মমুখ বলা হয়, পদ্মমুখ থেকে চন্দ্রের বিন্দুর মতো একটি বিন্দু জল পড়েছে এবং সেই জল থেকে একটি বৃক্ষ হয়েছে, সেই বৃক্ষটির নাম আমলকি বৃক্ষ। ভগবানের পদ্মমুখ থেকে একটি ফোঁটা চন্দ্রবিন্দু জল পড়েছে, সেই জল থেকে যে বৃক্ষটি জন্মেছে তার নাম হচ্ছে আমলকি বৃক্ষ। বলছেন সেই আমলকি বৃক্ষ এতটাই পুণ্যময় যেই বৃক্ষের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করেন। আমরা সকলেই চিনি বৃক্ষটিকে, এবং শাস্ত্র বলছে যত বৃক্ষ পৃথিবীতে জন্ম নিয়েছে সবচেয়ে আদি বৃক্ষ হচ্ছে আমলকি বৃক্ষ, তার আগে কোনো বৃক্ষ আর পৃথিবীতে আসে নাই, শাস্ত্র বলছে। তো এই বৃক্ষের প্রতিটি পত্রতে দেবদেবীরা থাকেন, প্রতিটি শাখায় বিভিন্ন মনি ঋষিরা থাকেন, বিভিন্ন অত সমস্ত বৃক্ষটি জুড়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবদেবী এবং সমস্ত মনি ঋষিরা থাকেন, এত পুণ্যময় বৃক্ষ। তো তিনি বলছেন এই সম্পর্কে ইতিহাসে একটি কাহিনী আছে, কথাগুলো বলছেন কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে, এবং বলছেন রেফারেন্সটা দিচ্ছেন ইতিপূর্বে এই কাহিনীটি মানদাতার প্রশ্নের উত্তরে বশিষ্ঠ মুনি বলেছিলেন, ওই কথাটি আবার বলছেন। বলছেন ইতিহাসটি এরকম যে প্রাচীনকালে বৈদিশ নামে একটি নগরী ছিল। কি নাম বলেছে? বৈদিশ। সেইখানে চৈত্ররথ নামে একজন রাজা বাস করতেন। তিনি ছিলেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার ছেলে। তো সেই চৈত্ররথ রাজা খুব বৈষ্ণব ছিলেন, ভগবানের সেবা পূজা করতেন, ভগবানের খুব ভক্ত ছিলেন। তো তিনি অত্যন্ত আনন্দ সহকারে সব পূজা অর্চনা করতেন। একদিন সেই চৈত্ররথ রাজা, সেই বৈদিশ নগরীর রাজা, তিনি কি করলেন, একদিন এই রকম একটা একাদশী এলো, অর্থাৎ আমলকি একাদশী এলো। তিনি সারাদিন উপবাস থাকলেন, থেকে তার সমস্ত রাজ্যের রাজা, যে মন্ত্রী পরিষদ ছিল, মন্ত্রী সমস্ত রাজ পরিবার লোকজন সবাইকে নিয়ে ওই রাজার বাড়ির কাছেই বড় একটা বিষ্ণু মন্দির ছিল, সবাইকে নিয়ে বিষ্ণু মন্দিরে গেলেন। তো বিষ্ণু মন্দিরে গেলেন, যাওয়ার পরে সেখানে তিনি একটি কলসী স্থাপন করলেন, পূর্ণ একটি কলসী, কলসীর উপরে বিষ্ণুর স্বর্ণ মূর্তি স্থাপন করলেন। সেই কলসীতে ছত্র বস্ত্র মানে অর্থাৎ ছাতা কাপড় দিয়ে পঞ্চপল্লব দিয়ে সুন্দর করে কলসীটি রেখে ভগবানের নাম গুণ করতে লাগলেন। এমন সময় এই বিষ্ণু মন্দিরে যখন রাজা বসে আছেন, চৈত্ররথ রাজা, সেই রাজার অনেক লোক এরকম আপনাদের মতো ভক্তদেরকে নিয়ে ভগবানের গুণগান করছে। এই অবস্থায় দেখা গেল কি, এই রাস্তা দিয়ে যাচ্ছিল এক বেয়াদ, বেয়াদ তো বুঝেন যে পাখি শিকার, পশু শিকার করে, দৈবযুগ এক বেয়াদ ওই বিষ্ণু মন্দিরে উপস্থিত হল। গিয়ে দেখলো রাজা এবং অনেকেই বসে আছে
একটি পূর্ণ কলসির উপরে বিষ্ণু মন্দির স্বর্ণ মূর্তি স্থাপন করে কলসিগট স্থাপন করে বসে আছে। দেখে ব্যাত কি করলো, সেও এখানে বসে থাকলো। যে কোনো কারণেই ব্যাত ওই দিন সারাদিন খায় নাই কিছু, উপবাস ছিল। তো তাদের দেখা দেখি রাজা এবং আরো যারা বসেছেন তাদের দেখা দেখি ওই বিষ্ণু মন্দিরে আসন পেতে বসেছে ব্যাত, এবং সারা রাত্র জাগরণ হয়েছে, হরিবাসর হয়েছে। আমলকি একাদশীর ব্রত তার পূর্ণ পালন হয়েছে। প্রচন্ড ক্ষুধার তাড়নায় এবং রাত্রি জাগরণের ফলে যে কোনো কারণেই হোক পরদিন সকালে যখন তারা পালনা করেছেন, যদিও আজকের একাদশীটির পালনার সময় আগামীকাল সকাল 9:30 থেকে 10:04, 9:30 পরে। তো এই ফাঁকে একটি কথা বলে নেই, আমরা একাদশী মনে করি যে আজকে একাদশী মানে আজকেই শুধু উপবাস না। একাদশী হচ্ছে একটা 3 দিনের ব্রত। 3 দিনের ব্রত কেমন আপনারা নিশ্চয়ই সেটি পালন করেন। একাদশীর আগের দিন সংযম করতে হয়। যারা 12 মাস প্রসাদ ভোজন করেন তাদের জন্য সমস্যা নেই। যারা না করেন তারা কি করেন, যে একাদশীর আগের দিন সংযম করেন বা নিরামিষ খান, আর একাদশীর দিন উপবাস করেন। উপবাস মানে শুধু না খেয়ে থাকা না, নট অনলি ফাস্টিং। এই বিষয়টা বুঝতে হবে। উপবাস মানে নিকটে বাস। কার নিকটে? গোবিন্দের নিকটে, গ্রন্থের নিকটে, ভক্তের নিকটে। এই যে আপনারা সকলে আছেন, বসে আছেন, কি যে সৌভাগ্য আপনাদের, আপনারা কল্পনা করতে পারবেন না। আজকে একাদশীর পবিত্র রজনীতে আপনারা উপবাস করছেন, মানে নিকটে বাস করছেন, ভক্তের নিকটে, গ্রন্থের নিকটে, ভাগবতের নিকটে। এটি হচ্ছে মূলত উপবাস। আমরা আরো সহজ করে যদি বলি, আমার কথাটি বলতে ইচ্ছে করছে, এখানে আছে কিনা আমাদের, আমি তো হবিগঞ্জ থেকে এসেছি, আমাদের এখানে এই ফাল্গুন মাসে কিছু গান হয় যেটাকে হুড়ি গান বলে। হুড়ি গান আছে না এখানে, যে আইলোরে বসন্তকাল নানান বৃক্ষে মেল ডাল, এরকম হুড়ি গান হয় না? তো হুড়ি গান যখন হতো, বিশেষ করে মায়েরা, কোনো কোনো মায়েদের মানে ফিট হয়ে যেত, দশা লেগে যেত, গান গাইতে গাইতে দশা লেগে। আমরা আবার দেখতাম দাঁতি লাগছে কিনা, দাঁতে দাঁতে চামচ দিয়ে দেখতাম। আবার যে গানটা শুনে দশা লাগতো ওই গানটা আবার প্রথম থেকে গাইতে হইতো, তাহলে দশা ছাড়তো। এরকম হইতো ভক্তদের। তো একাদশী একদম সহজ সংজ্ঞাটি বলা হচ্ছে, আমাদের দেহে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়। তো 5 আর 5 কত হলো? 10। হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক উপাস্ত পাই। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞান ইন্দ্রিয়, 5 আর 5 10। মন হচ্ছে তাদের নেতা, যে কন্ট্রোল করে। তাহলে 10 আর 1 11। একাদশী মানে হচ্ছে ওই 11টা ইন্দ্র আজকে ভগবানের চরণে দশা লাগাতে পারলেই তার নাম হলো একাদশী। হরি বল। মানে আপনার এই দেহটি, দেহ মন কায়াটি ভগবানের রাতুল চরণে যদি দশা লাগাতে পারেন 11টি ইন্দ্র, তবেই হবে একাদশী। এই কারণে পবিত্র রজনীতে বলা হচ্ছে ওই ব্যাত সারা রাত জাগরণ করেছে বিষ্ণু মন্দিরে, এবং সারা রাত জাগরণ করে ভগবানের কথা শ্রবণ করেছে, শীতে ঠান্ডায় কষ্ট করেছে। পরদিন সকালে পালনার পরে যে কোনো কারণে তার দেহ রেখেছে, মারা গিয়েছে, ব্যক্তি মারা গিয়েছে। মারা যাওয়ার পরে এই একাদশী করার ফলস্বরূপ সে এই জন্মে ছিল ব্যাত, কিন্তু পরবর্তী জন্মে সে সরাসরি একটি সম্ভ্রান্ত রাজ পরিবারে জন্ম নিয়েছে। হরি বল। কেন? একাদশী ব্রতের ফলস্বরূপ। শাস্ত্র বলছে জয়ন্তী নামে একটি নগরী ছিল। আগে যেমন বৈদেশ নগরী ছিল, এখন জয়ন্তী নগরীর কথা বলা হচ্ছে। জয়ন্তী নগরীতে সেখানে বিদুরথ নামে একজন রাজা বাস করতেন। ওই বিদুরথ রাজা মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেছে এবং তার নাম হয়েছে বসুরথ। ওই বেদের নাম হয়েছে বসুরথ। বসুরথ রূপে জন্ম নিয়ে সে কি করেছে? চমৎকার জীবন যাপন করছে, এবং একটি দুইটি নয়, বলা হচ্ছে 1 লক্ষ গ্রামের সে মালিক হয়েছে।
তিনি ছিলেন সূর্যের মতো। তার সম্পর্কে শাস্ত্র বলছে এত মহাবলী ছিল বসুরত, বেদ যখন রাজা হলো পরজন্মে, তার দেহটি সৌন্দর্য ছিল, তেজ ছিল সূর্যের মতো, সৌন্দর্য ছিল চন্দ্রের মতো, কমনীয়। কিন্তু তেজ ছিল সূর্যের মতো, চেহারাটি ছিল চন্দ্রের মতো কমনীয়। এই মহাদাতা, শাস্ত্র বলছে মহাদাতা কেন? এই রাজা অনেক দান দক্ষিণা করতেন। একবার শিকার করতে, এই রাজা একবার বলা হচ্ছে শিকার করতে, আপনারা জানেন শাস্ত্রে মৃগয়া বলে, শব্দটাকে আমরা কি বলি? মৃগয়া। তো রাজা বসুরত মানে পূর্বের জন্মে যিনি বেদ ছিলেন, এই জন্মে রাজা হয়েছেন। তিনি শিকার করার জন্য বনে গিয়েছেন, সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। এমন সময় ওই রাজাকে ওই পাহাড়ি এলাকায়, পাহাড়ের যে ম্লেচ্ছরা, শাস্ত্র বলছে পাহাড়ি লোকেরা তাকে ঘেরাও করেছে। তিনি ঘুমিয়ে আছেন, রাজা বসুরত ঘুমিয়ে আছেন। এমন সময় চারদিক থেকে পাহাড়ি লোকেরা, জঙ্গলি লোকেরা তাকে ঘেরাও করে বলছে একে মারো, একে মারো। কেন বলছে? যে রাজার পূর্বদর বংশরা আমাদেরকে মেরেছে, আমাদের পূর্বপুরুষকে মেরেছে, অতএব তাকে মারো, তাকে মার। সকলে যখন মারতে এসেছে, তিনি ঘুমিয়ে আছেন বসুরত, তার দেহ থেকে একটি চমৎকার সৌর্যবীর্য শালন করা একটি দেবী মূর্তি প্রকটিত হয়েছে এবং অস্ত্রসহ প্রকাশিত হয়ে এই সমস্ত জঙ্গলিদেরকে মেরে ফেলেছে। যখন রাজা বসুরতের জ্ঞান হয়েছে, ঘুম ভেঙেছে, উঠে দেখেন চারদিকে অনেক লোক মরে গিয়েছে। কে আমাকে রক্ষা করেছে? তিনি বলছেন কে আমাকে রক্ষা করেছে? তখন দৈববাণী হয়েছে একমাত্র বসুদেব, একমাত্র বলছেন বাসুদেব শ্রীকৃষ্ণ ছাড়া কে রক্ষা করতে পারে। এবং শাস্ত্র বলছে যে দৈববাণীটাতে শরণাগতকে একমাত্র মধুসূদন বা কেশব রক্ষা করেন। তাকে কে রক্ষা করেছেন? কেশব রক্ষা করেছেন। কেন রক্ষা করেছেন? কারণ পূর্বজন্মে তিনি আমলকি একাদশী ব্রত পালন করেছিলেন। এই কারণে এত মহাবিপদেও তাকে কেশব রক্ষা করেছেন। দৈববাণী শুনে রাজা বসুরত খুব খুশি হলেন, তাহলে আমাকে রক্ষা করেছেন ভগবান স্বয়ং। ভগবান যে রক্ষা করেছেন, কেন রক্ষা করেছেন? আমি নিয়মিত একাদশী ব্রত পালন করেছি বলে। এখানে শাস্ত্রে শেষে বলা হচ্ছে মহাসুকে, এই রাজা যিনি পূর্বজন্মে বেদ ছিলেন, মহাসুকে তিনি আনন্দের সাথে স্ত্রী পুত্র পরিজন নিয়ে রাজ্য পরিচালনা করছেন। এইবার বশিষ্ঠ মুনি বলছেন, যিনি প্রথম কাহিনীটি বলছিলেন মান্ধাতাকে, বলছেন হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন, তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোকে গমন করেন। হরি বল। যে নিঃসন্দেহে, ভগবান শাস্ত্রে গ্যারান্টি দিয়ে বলছেন যে নিঃসন্দেহে তিনি বিষ্ণুলোকে গমন করেন। কাজে আপনারা যারা আজকে ভগবানের অশেষ কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায় এই আমলকি একাদশী ব্রত পালন করছেন, আপনারা অবশ্যই জীবন শেষে জীবনান্তে আমরা সকলেই একেবারে মহানন্দের সাথে বিষ্ণুলোকে গমন করব। হরি বল। তো যাই হোক, আমরা মাহাত্ম্য রাখলাম। এইবার আমরা ভাগবতে ঢুকি। আমাদের ভাগবতের তো সীমাহীন কথাবার্তা আছে, কিন্তু ভাগবতে ঢুকার আগে আমরা কি বলি? সকলে মিলে বলি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম। আপনারা যারা নিয়মিত ভাগবত পড়েন, আমাদের এই গ্রন্থটিকে আমরা বলি অমল পুরাণ। ভাগবতে কৃষ্ণ সম্বন্ধীয় কাহিনী আছে, আর গীতা কৃষ্ণের উপদেশ। ভেরি সিম্পল, গীতা হচ্ছে কৃষ্ণের পদ্মমুখ নিঃসৃত বাণী, উপদেশ গ্রন্থ, আর ভাগবত হচ্ছে ভগবান সম্বন্ধীয় পৌরাণিক কাহিনী। গীতাতে ভগবান বলছেন এইটা শোনো, এইটা করো, এইটা করলে এই হবে, এইটা না করলে এই হবে। আর ভাগবতে বলছে কিচ্ছু করা লাগবে না, শ্রবণম মঙ্গলম, শুনলেই মঙ্গল হবে।
তাহলে সহজ না কথাটা? ভাগবত বলছে শ্রবণম মঙ্গলম, শুনলে তাহলে শুনতে হবে। দেখেন এই ক্ষেত্রে শোনাকে গুরুত্ব দেওয়া আছে। শাস্ত্র বলছে, ভাগবতের সংজ্ঞা বলছে, ভাগবত কি উত্তর দেয়া হয়েছে, নিগম কল্পতরু রসগলিত ফলম। নিগম মানে জ্ঞান, জ্ঞান বৃক্ষের একটি পাকা রসের টৈটম্বুর একটি ফল হচ্ছে ভাগবত। মানে এত সুস্বাদু একটি ফল। আমরা রসমালাই খেতে ভালোবাসি, ঠিক কিনা? ভাগবতটি যেরকম রসালো একটি ফল, যেটি জিহ্বাতে লাগালেই আপনি আনন্দ পাবেন। কিন্তু আপনাকে বলছেন পিবে তো ভাগবতম, ভাগবতম পান করতে হবে, কান দিয়ে খেতে হবে। এখন বলবেন কান দিয়ে খায় কি করে? সমস্ত অঙ্গ দিয়ে খাওয়া যায়। উদাহরণগুলি বুঝতে পারবেন। আপনি বললেন, আহারে প্রভু যে গান করেছেন, প্রভুর গানটি শুনে ভালো লাগছে, কেন? কণ্ঠটি মিষ্টি, তার গলাটি, কণ্ঠটি কি মিষ্টি। কণ্ঠটি মিষ্টি আমি খেয়েছি কি মুখ দিয়ে? না, কান দিয়ে। বা একটা বাচ্চাকে দেখে বলেন, আহারে এই বাচ্চাটির চেহারাটি কি মিষ্টি। তো চেহারাটি মিষ্টি বলছেন, এই মিষ্টিটা তো আমি মুখ দিয়ে খাই নাই, চোখ দিয়ে খেয়েছি। তাহলে সমস্ত অঙ্গ দিয়ে খাওয়া যায়। এই জন্য বলছেন পিবে তো ভাগবতম, ভাগবত পান করতে হবে। আচ্ছা, মায়েদের একটু কথা বলি, মায়েরা যদি বেশি কথা বলছেন। হরি বল। এইদিকে দেখা যাচ্ছে সব জায়গায় মাতাজিদের সংখ্যা বেশি থাকে, এখানে বেশি আছে। এই যে রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলীর সংখ্যা বেশি আছে। এখন রাধারানীর কথা একটু না বলে ভাগবতে ঢুকলে আমার চাকরি থাকবে? থাকবে না। রাধারানীর একটু প্রশংসা করেই ঢুকি, চাকরি তো আগে রাখতে হবে। মায়েদের দিকে কিন্তু কথা বেশি হচ্ছে। আমি আবারও বলছি, এদিকে কিন্তু কথা হচ্ছে না। আমরা একটু শুনবো, কথা না বলি। একটু রাধারানীর কথা বলি, আপনাদের প্রশংসা করছি, তবু যেন কথা না বলেন। রাধারানী যখন ছোট ছিলেন, হরি বল, হরি বল, আমরা কথা না বলি। রাধারানীর বাবার নাম কি আপনারা সকলেই জানেন? বৃষভানু রাজা। নাম জানেন? রাধারানীর মায়ের নাম কীর্তিদা, বাড়ি হচ্ছে বারসানা। যারা রাধারানীর বাড়িতে দেখতে যান, বেড়াতে যান, যারা বৃন্দাবনে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বারসানাতে। রাধারানী যখন খুব ছোট, তখন একদিন দুর্বাসা মুনি এসছেন রাধারানীর বাড়িতে। আমি জুড়ে বলছি, আপনাদের যাতে নীরব থাকেন। আমি আপনাদের পক্ষ নিয়ে রাধারানীর কথা বলছি, তবু দয়া করে নীরব থাকুন। রাধারানী যখন ছোট্ট কিশোরী, তখন একদিন দুর্বাসা মুনি এসেছেন কীর্তিদার বাড়িতে। এসে বৃদ্ধা কীর্তিদা, মানে রাধারানীর মা, বয়স্কা রাধারানীর মাকে বলছেন, হ্যাঁ গো কীর্তিদা, আমি পরমান্ন খাবো। পরমান্ন মানে পায়েস, তুমি একটু পায়েস রান্না করে দাও। রাধারানীর মা বললেন, আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। ছোট ছোট ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, মায়েদের কাছ থেকে দেখে দেখে শিখে। শিখে না মা? মায়েরা যা করে তাই। ছোটবেলার ঠুলি মুসি দিয়ে খেলে না বাচ্চারা? তো সেই রাধারানী এসে বলল যে আমি রান্না করব। দুর্বাসা মুনি স্নান করতে গেলেন। ছোট্ট রাধারানী কি করলেন? চিনি গুঁড়া চাল, দুধ, কিশমিশ ওগুলো এনে পায়েস রান্না করলেন। রান্না করে গোবিন্দকে নিবেদন করলেন। সমস্ত ঘর মৌম সুঘ্রাণে ভরে গেল। এত চারদিকে গন্ধ বেরোলো, সুঘ্রাণ বেরোলো। দুর্বাসা মুনি স্নানান্নি করে যখন আসলেন ঘুরে, প্রসাদ খেতে বসেছেন। হে ভক্তগণ, যখন পায়েস আস্বাদন করছেন দুর্বাসা মুনি, একদম চেটে পুটে, আহ খুব চমৎকার হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। কীর্তিদাকে ডাকছেন, কীর্তিদা তুমি রান্না করেছ? রাধারানীর মা বলছে, না না, আমি তো আগেই বলেছি আমার সময় নেই। তাহলে কে রান্না করেছে? বলে আমার একটি মেয়ে আছে, সে রান্না করেছে। বলে তাকে ডাকো দেখি, সে কোথায়? নিয়ে আসা লোক রাধারানীকে। তোমার নাম কি গো? বলছে আমার নাম রাধা। ও তুমি রান্না করেছো? এত সুস্বাদু হয়েছে, গোবিন্দ আস্বাদন করেছেন। আমি আশীর্বাদ করছি। দুর্বাসা মুনি কি বলেছেন শুনেন। বলছেন, আমি আশীর্বাদ করছি হে রাধারানী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যতদিন গোবিন্দের ভোগ নিবেদন হবে, রাধারানীর হাতের রান্না ছাড়া গোবিন্দের পেট ভরবে না। এই যে আশীর্বাদ করেছেন দুর্বাসা মুনি, এটা এখনো সত্য।
যারা নিরামিষ রান্না করেন কিংবা সংযমে রান্না করেন, উৎসবের আগে রান্না করেন, ঘরে যখন রান্না করেন ভগবানের জন্য, তখন কি বলেন মায়েরা? বলেন, হে রাধারানী, তুমি কৃপা করে রান্না করো। রাধারানীর অনুমতি লাগে না? রাধারানীর অনুমতি ছাড়া গোবিন্দের রান্না হয় না। উইদাউট হার পারমিশন ইউ ক্যান্ট কুক ফর দ্য অলমাইটি শ্রীকৃষ্ণ। ওই যে দুর্বাসা মুনি আশীর্বাদ করেছিলেন, সেই থেকেই রাধারানীর কৃপা। তো যাই হোক, আপনাদের কথা একটু বললাম। আপনারা এখানে সকলে বসে আছেন, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, তুঙ্গদেবী, সমস্ত রাধারানীর গণ। আর এদিকে শ্রীকৃষ্ণের গণরা বসে আছেন, দাম, সুদাম, বলরাম, ওরা বসে আছেন। এই যে একটি পুণ্যময় বৃন্দাবন ধামে আপনারা আছেন। বলেন তো, কেন কথা বলে সময়টা নষ্ট করব? ছোট বাচ্চাদেরকে কেন কথা বলতে দেব? একটু সময় কি ধৈর্য ধরতে পারি না আমরা? এই জীবনের কারো বিশ্বাস আছে এই যে বসে উঠতে পারবো, তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না। তবে কেন জীবনটিকে বৃথা নষ্ট করব? আমাদের কি অহংকার করার আছে? আমরা কি বলতে পারি? আমি নিজে কিছু করতে পারি? একটু ভেবে দেখুন, আমি কি নিজের ইচ্ছায় জন্ম নিতে পেরেছি? জন্ম দিয়েছেন অন্যজন, ঠিক কিনা? আমি কি নিজে নিজে পড়াশোনা করতে পেরেছি? পড়াশোনা করিয়েছেন অন্যজন, টিচার। আমি কি নিজে নিজে চাকরি করেছি? আমাকে চাকরি দিয়েছেন অন্যজন। আমি কি জীবনযাপন নিজে করতে পেরেছি? আমাকে ভরণ পোষণ করেছেন অন্যজন। যেদিন আমি মারা যাব, সেই দিনও শ্মশান আমি নিজে হেঁটে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। তাহলে ভয় করার কি আছে? অহংকারের কি আছে? আমরা তো গপ 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 করছি, কথা বলছি, আর একটু ছোট বাচ্চারা কথা বলছে পিছনে। ওদের অভিভাবক নিশ্চয় আসে নাই সাথে কেউ। আমার অহংকার করার কি আছে? যেদিন আমি শেষ দিন শ্মশানে যাব, সেই দিন আমি নিজে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। কিচ্ছু যাবে না আপনার সাথে। আপনি মনে করেছেন আপনার স্ত্রী, পুত্র, পরিজন আপনাকে সাহায্য করবে, শেষের যাত্রায় কেউ সাহায্য করবে না। শেষের দিনের পারের করে আপনাকে সংগ্রহ করতে হবে। কেউ না, কেউ আপনার সাহায্য করবে না। একটু ভালোবাসি ভগবানকে, একটু সময় দেই। ভাগবত থেকে, ভাগবতে আছে 12টি স্কন্ধ, 18,000 শ্লোক। আমরা কোত্থেকে আলোচনা করব? শেষ নাই, যার সীমা সংখ্যা নাই। কিন্তু সময় নির্ধারিত, ঠিক ওই জায়গাটিতে আমরা ব্যর্থ হচ্ছি। সময়ের কাজ সময় করতে পারি না। শিডিউলে টাইম দেওয়া থাকে 7টায়, শুরু করি আমরা 9টায়। আমরা পারি না। আমি 7টায় এসেছি, ঠিক 7টায় এসেছি, আমরা পারি না। অনেকেই বলেন, বিশেষ করে মায়েরা বলেন, ওগো সময় নাই। পিতাজিরা বলেন, সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারে সময় নাই। আর সময়টা কোথায় যাচ্ছে একটু খেয়াল করেন। পাতে যেতে সময় নাই, ভাগবত শুনতে সময় নাই। আগে যে আমাদের মা, জেঠিমা, ঠাকুর দুদিরা ছিলেন, তারা লাকড়ি চুলাতে রান্না করতেন, করতেন কিনা? এখন তো ঘরে ঘরে গ্যাসের চুলা চলে আসছে। এখন টিপ দিলেই চুলাতে আগুন জ্বলে। আগে আমাদের ঠাকুমা, জেঠিমারা মশলা বেটে রান্না করতেন, এখন সবকিছু রেডিমেড। তারপরে বলেন সময় নাই। আগে কি 40 ঘন্টায় দিন ছিল? এখন কি 24 ঘন্টা? দিন তো তখনও 24 ঘন্টায় ছিল। মা ঠাকুমারা রান্নার পরে উলের সোয়েটার তৈরি করতেন, পাকা বানাতেন, খাতা সেলাই করতেন। আর এখন সময় নাই। সময় নাই কেন জানেন? 2টা বাক্স আপনার সময় খায়। রাগ করেন না কেউ। একটার নাম টেলিভিশন, একটার নাম টাচ মোবাইল। ওই 2টা আপনার সময় খায়। আপনি বুঝতে পারবেন না সময়টা যাচ্ছে কোথায়। তাহলে সময়ের পরিসংখ্যানটা শুনেন। এখানে যদি কোনো ডাক্তারবাবু থাকেন তাহলে বুঝতে পারবেন। ডাক্তারবাবু অ্যাডভাইস করেন আমাদেরকে 8 ঘন্টা ঘুমাতে হবে, নাইলে স্বাস্থ্য খারাপ হবে। তাই বলেন না 8 ঘন্টা। 8 ঘন্টা তো কিছুই না, কিন্তু 24 ঘন্টায় দিন। 8 ঘন্টা মানে 3 ভাগের 1 ভাগ, 3 8 24। 8 ঘন্টায় তো কিছুই না, কিন্তু ছোটবেলা মায়ের কোলে পাথারে কত ঘুমিয়েছে সেটা বাদই দিলাম। যদি একটা লোক 90 বৎসর বাঁচে কিংবা 60 বৎসর বাঁচে, 90 বৎসর যদি বাঁচে, 90-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 30 বৎসর। তাহলে 30 বৎসর ঘুমাইয়ে কাটাই দিলাম, তাহলে কেন আসলাম পৃথিবীতে? একটু ভাবুন না, আমাদের সময়টা কোথায় যাচ্ছে? 60 বৎসর বাঁচলে 20 ঘন্টা আমি ঘুমাই কাটাই দিলাম। তাহলে এই জীবনটা রেখে লাভ কি? দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, ভগবানকে যদি না ভালোবাসলাম,
একটু মনোযোগী হয়। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ, অনেকগুলো অধ্যায় নিয়ে আলোচনা করবো চিন্তা করেছিলাম, কিন্তু শুরু করেছি অনেক দেরিতে। আমরা ৮০-৮১ অধ্যায় থেকে কথা বলি। সুদামা বিপ্রের কথা আপনারা শুনেছেন। ১২, ১৪, ১৬ এই জায়গাটিতে আছে কালীয় দমন লীলা, নবম দশমে আছে দামবন্ধন লীলা। যে কোনো জায়গা থেকে কথা বলতে পারি। সুদামা বিপ্রের কথাটি চমৎকার, আপনারা শুনেছেন, আবার শুনেন। একই কথা ভগবানের কথা। এই যে অষ্টপ্রহর, ১৬ প্রহর, ৩২ প্রহর হয়, নতুন কোনো কথা? হরে কৃষ্ণ নামই তো, একই জিনিস, কিন্তু যত শুনবেন ততই ভালো লাগে। আমার চিত্ত শুদ্ধ হবে। ওই যে মহাপ্রভুর কাছে বারবার যেতে হয়। মহাপ্রভু কি বলেছেন? চেতদর্প মার্জন বড় মহাদাবাগ্নি নির্বাপন। আমার এই চিত্ত, এই যে হৃদয়ের আয়নাটি মলিন হয়ে গিয়েছে, এই জন্য ভগবানের চেহারাটি ভাসাতে পারি না। আমি কামনায় বাসনায় অন্ধ হয়ে আছি। এই হৃদয়ের ময়লাটি দূর করতে গেলে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কান দিয়ে ঢুকলে আমার হৃদয়ের আয়নাটি পরিষ্কার হবে, তবেই না আমি গৌর সুন্দরকে দেখতে পাবো। হে ভক্তগণ, ভগবান নিজের জীবন দিয়ে শিক্ষা দিয়েছেন। ভগবানের কি প্রয়োজন ছিল কাজ করার? তিনি তো গুণাতীত। আপনারা দেখেছেন মহাভারতে, যখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব 5 ভাই ইন্দ্রপ্রস্থে রাজত্ব তৈরি করেছিল। অভিষেকের সময় সবাই নিমন্ত্রিত ছিল, কৃষ্ণ গিয়েছিলেন। সবাই দায়িত্ব পেয়েছে, কর্ম দায়িত্ব পেয়েছে মানুষকে দেওয়ার জন্য। দুর্যোধন দায়িত্ব পেয়েছে রিসিভ করার জন্য, প্রেজেন্টেশন। কৃষ্ণকে বলছিলেন যুধিষ্ঠির মহারাজকে, হে দাদা, আমাকে একটি দায়িত্ব দাও, আমাকে একটি সেবা দাও। যুধিষ্ঠির বলছিলেন, বাসুদেব, তোমার সেবার কি দরকার? কৃষ্ণ বলছিলেন, আমি নিজে নিজে বলি, আমার একটা সেবা বলে কি, আপনার এখানে যত অতিথি আসবে আমি সকলের চরণ ধুইয়ে দেব। আপনি চিন্তা করেন ভগবান কোন দায়িত্ব নিয়েছেন। বলছেন আমি সকলের, এখনো তো নেই, এক সময় গ্রামে প্রচলনটি ছিল, কারো বাড়িতে গেলে একটা গটি জল আর খড়ম দেওয়া হতো। আগে পা হাত ধুয়ে ঘরে ঢুকতো, ছিল কিনা এক সময়, মুরব্বীরা বলতে পারবেন, এক সময় ছিল। তো ভগবান সেই দায়িত্ব নিয়েছিলেন অভিষেক অনুষ্ঠানে। সেই ভগবান আপনি আচরি ধর্ম জীবকে শিখায়। খুব মন দিয়ে শুনি। অনেক দিন আগে ভগবান শ্রীকৃষ্ণ তার বড় ভাই বলরাম এবং সুদামা বিপ্র গুরুগৃহে গিয়ে পড়াশোনা করতে গিয়েছেন। ভগবানের গুরুগৃহের নাম কি? গুরুদেবের নাম হচ্ছে সন্দীপনী মণি। কি বলেছি? সন্দীপনী মণি। তো সন্দীপনী মণির আশ্রমে পড়তে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, ছোট বলরাম এবং সুদামা বিপ্র। হে ভক্তগণ, গিয়েছেন পড়াশোনা করতে। ঠিক শিষ্য বা ছাত্র যেমন গুরুদেবের আদেশ মেনে চলে, কৃষ্ণ সেই রকম চলছেন। কিছুদিন পরে একদিন কি হলো, গুরুমা কৃষ্ণ বলরামকে বললেন যে তোমরা যাও, পাহাড় থেকে জ্বালানি কাঠ নিয়ে এসো। এমন সময় কৃষ্ণ এবং বলরাম গেলেন পাহাড়ে। কি আনতে? জ্বালানি কাঠ আনতে। সাথে কিছু খাবার দিয়ে দিলেন। একটা পুটলিতে কিছু ছানা বুট। এটার পিছনে কাহিনী একটি আছে। সেই সময় একজন বৃদ্ধা মাতাজি, দরিদ্র বৃদ্ধা মাতাজি একটি জায়গায় বসবাস করতেন। তিনি বিভিন্ন গৃহে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। একদিন কিছু ছোলা বুট ভিক্ষা করে পেলেন, সেটি রেখে দিলেন মাথার কাছে। রাত্রির বেলা তস্কর চুর এলো ওই বৃদ্ধা মহিলার বাড়িতে। এসে কিছু না পেয়ে মাথার কাছে একটা পুটলি পেল। সে পুটলিটি নিয়ে গেল। নিয়ে ওই সন্দীপনী মণির আশ্রমে, প্রায় সকাল হয়ে যাচ্ছে, যেটাতে কি দেখবে, খুলে চুরি করেছে। এমন সময় সন্দীপনী মণির স্ত্রী জাগ্রত হলেন, ফলে চোর এই পুটলিটি ছেড়ে চলে গিয়েছিল। সন্দীপনী মণির স্ত্রী গুরুমা এই পুটলিটি দিয়েছিলেন সুদামা এবং কৃষ্ণকে, যে তোমরা জঙ্গলে যাও, জ্বালানি কাঠ সংগ্রহ করবে, আর যখন ক্ষুধা লাগবে তখন এটা থেকে খেয়ে নিও। আর ওইদিকে বৃদ্ধা মহিলা যখন এটি হারিয়েছিলেন, ভিক্ষুক
তিনি অভিশাপ দিয়েছিলেন যে এই চুরির জিনিস নিয়ে খাবে সে এত দরিদ্র হবে তার দরিদ্রতা যাবে না। এটা সুদামা জানতেন। তিনি তার বন্ধু, ক্লাসমেট, প্রিয় সখা, সহপাঠী কৃষ্ণ যাতে না খায় এই চিন্তা করেছিলেন। এটা হচ্ছে পেছনের কথা। হে ভক্তগণ, গুরুমার আদেশে সুদামা বিপ্র এবং কৃষ্ণ জ্বালানি কাঠ সংগ্রহের জন্য পাহাড়ে গেলেন। হঠাৎ করে চারদিকে কালবৈশাখীর ঝড়, অন্ধকার, ঝড় বৃষ্টি, প্রচন্ড তুফান, এত বৃষ্টি একদম বন্যা সয়লাব হয়ে গেল। রাস্তাঘাট চেনা যাচ্ছে না। কৃষ্ণ এবং সুদামা একটি গাছের উপরে উঠলেন। গাছের উপরে উঠে আশ্রয় নিলেন সারা রাত। বাকিটা এখানে থাক, পরে আপনাদেরকে মিল করব। দেখবেন এখানে একটি ঘটনা আছে। সুদামা এত দরিদ্র, নিত্য মাত্র 5 গড় ভিক্ষে করে খায়। কয় গড় ভিক্ষে করে মা? 5 গড়। কেন জিজ্ঞাসা করছে জানেন? যাতে অ্যাটেনশনটা থাকে। আপনি শুনলে অবাক হবেন, এরকম ভাগবতী আসরে কলির 2টি মেয়ে প্রবেশ করে। একটা হচ্ছে আলস্য, একটা হচ্ছে নিদ্রা। আপনাকে অ্যাটাক করতে পারে পাঠের আসরে, এই জন্য সজাগ থাকতে হবে। তো সেই সুদামা বিপ্র এতটাই দরিদ্র, কিন্তু এতটাই কৃষ্ণ ভক্ত। ঘরে একটি কৃষ্ণের শ্রীমূর্তি আছে। প্রতিদিন সুদামা ভগবানকে না দিয়ে কিছু খায় না, আর সবসময় বলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। আমরা বলি কি বলে? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। কি বলে? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। বললে আপনারই লাভ হবে। মুখ দিয়ে যখন ভগবানের নাম নিলেন আপনার লাভ হবে না? রাইট। আমার উদ্দেশ্য থাকে, আমি পাঠে বসছি, ভগবান যা বলার আমার বলার কোনো সাধ্য নেই, কিন্তু আমি একা কেন ভগবত ধামে যাব? সবাইকে নিয়ে যাব। হরিব। এই জন্য সবাই যেন বলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। একদিন ভোরবেলা আপনারা যখন নামযজ্ঞ করেন, ভোরবেলা একটা সুর দেয়া হয়, হ্যাঁ, ললিত সুর, অন্যরকম হয় না সুরটা? এই সময় একদিন কৃষ্ণ তখন দ্বারকার রাজা। কোথাকার রাজা? দ্বারকার রাজা। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা। তিনি একদিন ভোরবেলা বাঁশরি বাজাচ্ছেন, খুব করুণ সুরে বাঁশরি বাজাচ্ছেন। শ্রীকৃষ্ণের 16,108 মহিষী, অনেক স্ত্রী। প্রধান রমণীর নাম হচ্ছে রুক্মিণী দেবী। আপনারা জানেন রুক্মিণী, সত্যভামা, জাহ্নবী, জম্বুবতী। তো রুক্মিণী সাক্ষাৎ লক্ষ্মী দেবী। তিনি বলছেন ঘুম থেকে উঠে, হে প্রাণনাথ, তুমি এত করুণ সুরে বাঁশি বাজাচ্ছ কেন? কৃষ্ণ করুণ সুরে বাঁশি বাজাচ্ছেন। রুক্মিণীর কথা শুনে কৃষ্ণ বলেন যে, দেখো, আমার এক বন্ধু, সহপাঠী সুদামা বিপ্র এত গরিব, কিন্তু সে আমাকে ছাড়া কিচ্ছু চলে না, সবসময় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে জীবন যাপন করে। রুক্মিণী বলছেন, তাহলে তোমার বন্ধুকে তুমি কিছু দিয়ে দেও না কেন? কৃষ্ণ বলছেন, অত চায় না, অত আমার কাছে আসে না, আমি কি করে দেই বলো? দেখো দেখো বলে টেলিভিশনের পর্দার মতো রুক্মিণীকে দেখাচ্ছেন। শ্রীকৃষ্ণ সুদামার বাড়িটি দেখাচ্ছেন। ভাঙ্গা কুঠির, পরানো কুঠির, ছিদ্র, চালা দিয়ে জল পড়ে, নিজের গায়ে চিহ্ন বস্ত্র, তার স্ত্রীর গায়েও চিহ্ন বস্ত্র। সুদামার বিপ্রের স্ত্রীর নাম ছিল বসুন্ধরা। কি নাম বলেছে? বসুন্ধরা। একদিন রাত্রিবেলা কাহিনীটি কৃষ্ণ দেখাচ্ছেন রুক্মিণীকে, দেখো, রাত্রিবেলা সেদিন কোনো ভিক্ষে পায় নাই, এখন শুতে যাবে, কৃষ্ণকে দেয়া হয় নাই। বলছে ঘরে কিছু আছে? বসুন্ধরা একটি পাতিলের ভিতর দেখা গেল একখানা তন্ডুল, মানে একখানা চাল আছে। সেই চালখানা ভেঙে অর্ধেকটা কৃষ্ণকে দিয়ে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ বলে অর্ধেকটা সে গ্রহণ করেছে। রুক্মিণী, দেখো, এইটুকুন একটি চাল
তাও সে আমাকে না দিয়ে গ্রহণ করে না। রাত্রির বেলা দেখাচ্ছেন কৃষ্ণ রুক্মিণীকে, যখন শুয়ে পড়েছেন সুদামা এবং বসুন্ধরা, বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়েছে। এই সময়টিতে সুদামা ঘুম থেকে উঠে নিজে তার স্ত্রীর আঁচল, ছেঁড়া কাপড় সেলাই করছেন। এরকম দরিদ্র। রুক্মিণী বলছেন, তোমার বন্ধুটি এত গরিব, তুমি তাকে কিছু দাও, আমিও সহ্য করতে পারছি না। বলেন, ও তো আসে না আমার কাছে। যখন এরকম দিন যাচ্ছে, মাত্র 5 গড় ভিক্ষা করে, পেলে তো পেলেন, না পেলেন তো নাই, দিন যাচ্ছে সুদামা বিপ্রে। হে ভক্তগণ, একদিন ওই গ্রামে পাড়া সম্পর্কে শ্যালক বা ছোট ভাই হয়, একজন গায়ক ছিল, গাথক বলা হয়, তার নাম হচ্ছে চক্রধর। কি নাম বলেছি? চক্রধর। চক্রধর ওই দেশে সুদামা যেখানটায় থাকে, সেখানে রাজার বাড়িতে গিয়ে কবি গান গেয়ে রাজাকে খুশি করে উপহার এনাম আনত। সেই চক্রধর সুদামাকে বলছে, তুমি এত গরিব, কষ্ট করছো, তুমি তো ভালো গান গাইতে পারো, তুমি আমার সাথে চলো, গিয়ে তুমি রাজার প্রশংসা করবে, রাজা তোমাকে ধন দৌলত দেবে ওই রাজার বাড়িতে। হে ভক্তগণ, যিনি ভগবানের পরম ভক্ত, তিনি কি অন্যের প্রশংসা করতে পারেন? রাজার বাড়িতে নিয়ে গেল চক্রধর, গিয়ে দেখলো ওই রাজা সুরা এবং সাক্ষী নিয়ে ব্যস্ত আছে, মদ্যপান করছে, সাথে সুন্দরী রমণীরা আছে, এইভাবে জীবন যাপন করছে অতি উচ্চ বিলাসে। চক্রধর গিয়ে নিয়ে বলল, পরিচয় করিয়ে দিয়ে বলল যে আমার ভগ্নিপতি সুদামা বিপ্র খুব ভালো গান জানে, কবিতা লিখতে জানে, গান রচনা করতে জানে, আপনাকে প্রশংসা করে গান লিখবে, আপনি তো রাজা। সুদামা গাও, গাও না, রাজার প্রশংসা করে গাও, তুমি এনাম পাবে, উপহার পাবে। সুদামা বিপ্র কৃষ্ণকে স্মরণ করে বলছেন, কে তোমাকে রাজা বানিয়েছে? তুমি তো রাজা না, তিনি তোমাকে রাজা বানিয়েছেন, তাই তুমি রাজা। রাজা তো হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তুমি তো কিচ্ছু না, আজকে রাজা আছো, কালকে প্রজা হয়ে যেতে পারো। শুনে রাজা প্রচন্ড রাগ করলেন। রাজার মেজাজ, ওকে মৃত্যুদণ্ড দাও, সুদামাকে মৃত্যুদণ্ড দাও। তুমি কাকে নিয়ে এসছো? সে আমার প্রশংসা না করে শ্রীহরির প্রশংসা করছে। চক্রধর খুব অনময় বিনয় করছে, হে রাজা, আপনি ক্ষমা করুন, অত ভুল করেছে, মৃত্যুদণ্ড থেকে মাফ করে দিন। রাজা বলছেন, আমি বলেছি, ঠিক আছে, তুমি যখন অনুরোধ করছো, তাকে 2 তলা 3 তলা থেকে চাবুক মারতে মারতে নিচে ফেলে দাও, তবু তার শাস্তি হোক। হে ভক্তগণ, রাজার আদেশে সুদামা বিপ্রকে রাজার প্রহরীরা, জল্লাদরা চাবুক মারতে মারতে ক্ষতবিক্ষত করে উপর থেকে নিচে ফেলে দিয়েছে। সুদামা বিপ্র অনেক কষ্টে রাত্রির বেলা বাড়িতে এসেছে। হে ভক্তগণ, বাড়িতে এসে সমস্ত গা তার ক্ষতবিক্ষত, তার স্ত্রী বসুন্ধরা ঘরে প্রদীপ জ্বালানোর জন্য যে তৈল ছিল, সে তৈল এনে তার গায়ে লাগাচ্ছে। আহ আহ চিৎকার করছে সুদামা, অব তুমি তৈল দিও না, আমার যে তৈল কেনার পয়সা নেই, এইটুকুন তৈল আছে, দীপ তো নিভে যাবে, তুমি আর দিও না। বসুন্ধরা রাগ করে অভিমান করে বলছেন, তুমি না বলছো তোমার বন্ধু কৃষ্ণ, তোমার বিপদের দিনে কৃষ্ণ কোথায়? তুমি যে তো দরিদ্র জীবন চালাচ্ছ, তোমার খাওয়ার নেই, পড়ার নেই, বাচ্চারা না খেয়ে থাকে, তুমি কি বন্ধুর কাছে যেতে পারো না? কোথায় তোমার বড়লোক বন্ধু? শুনেছি দ্বারকার রাজা হয়েছেন। বৎসনা করেছে। সুদামা বিপ্র বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে, চোখের জল ফেলছে, আর বলছে, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। হে ভক্তগণ, গভীর রাত, যখন গভীর রাত হয়েছে, সুদামা ঘুমের ঘুরে দেখতে পাচ্ছে তার গায়ে কে যেন আদর করে তৈল লাগিয়ে দিচ্ছে, কে যেন আদর করে তাকে সেবা করছে। ঘুমের ঘুরে সুদামা বলছে, বসুন্ধরা তোমাকে না নিষেধ করেছি, তুমি কেন আমার গায়ে তৈল দিচ্ছ? আবার
বসুন্ধরার ঘুম ভেঙেছে চিৎকার শুনে, বললেন আমি তো তোমাকে তৈল দিচ্ছি না। হে ভক্তগণ, দেখা গেল কি সুদামার সমস্ত ক্ষতস্থানে সাদা সাদা মাখন লেগে আছে, আর বিছানাতে কৃষ্ণের মাখনের বাতি পড়ে আছে। স্বয়ং কৃষ্ণ এসে তার বন্ধু সুদামার গায়ে মাখন লেপন করে দিয়েছেন। কি রকম ভালোবাসা! ভগবান ভক্তের অধীন। ভাগবতে প্রশ্ন করা হয়েছিল, ভগবান তুমি কি স্বাধীন না পরাধীন? ভগবান বলছে না, আমি স্বাধীন না, আমি পরাধীন। তো তুমি কার অধীন? ভগবান বলছেন আমি ভক্তের অধীন। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের অধীন। সুদামার আরো কিছু দিন গেল। হে ভক্তগণ, একটু গভীর ভাবে শুনতে চেষ্টা করুন। সুদামা বিপ্র চোখের জল ফেলে আর শুধু নয়নে স্বপনে জাগরণে শুধু বলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। তার স্ত্রী বসুন্ধরা বারবার বলছে, অবো আর যে সংসার চলছে না, তুমি যাও না গো, একটু দয়া করে তোমার বন্ধু দ্বারকা রাজা শ্রীকৃষ্ণের কাছে যাও, সেখানে গিয়ে কিছু নিয়ে এসো। আমাদের সংসার যে চলছে না, ছেলে মেয়েদের অভুক্ত অনাহারী সন্তানের ক্রন্দন সহ্য করতে পারছি না। অনেক পীড়াপিড়ির পরে সুদামা রাজি হলো, আমি যাব আমার বন্ধুর কাছে, দ্বারকায় কৃষ্ণের কাছে, কিন্তু আমি তো চাইতে পারবো না। আচ্ছা বসুন্ধরা, বসুন্ধরা, আমি যে বন্ধুর বাড়িতে যাব, আমি কি খালি হাতে যাব? কিছু তো নিয়ে যেতে হবে। বন্ধুর বাড়িতে তো খালি হাতে যাওয়া যায়। বসুন্ধরা বলছে, ঘরে তো কিচ্ছুটি নেই। আচ্ছা রাখো রাখো, একটু অপেক্ষা করো, দেখি কিচ্ছুটি পাওয়া যায় কিনা। বসুন্ধরা কয়েক গোর ভিক্ষা মেঘে 4 মুষ্টি, ভাগবতে বলছে চিপিটক মানে চিড়া, 4 মুষ্টি চিড়া দিয়েছেন কোথায়? উত্তরে ছিড়া উত্তরীয়ের মধ্যে গিট দিয়ে পুটলি বেঁধে দিয়েছেন বসুন্ধরা সুদামাকে। হে ভক্তগণ, সুদামা হেঁটে যাচ্ছেন নাঙ্গা পায়ে, খালি পায়ে, কর্কর বিছানো কণ্ঠকাকীর্ণ রাস্তা। দূরে সেই দ্বারকাতে যাচ্ছেন হাঁটতে হাঁটতে, গায়ে উত্তরীয়ের এক মাথায় 4 মুষ্টি চিড়া বাঁধা, হাঁটছেন সুদামা, যাবেন দ্বারকায়। হে ভক্তগণ, রাস্তায় যেতে যেতে শুধু একটি কথা তার শয়নে স্বপনে, আহারে আমি কৃষ্ণের সাথে দেখা করব, না জানি আমার সহপাঠী বন্ধু আজকে কত সুন্দর হয়েছে, কত রাজকীয় বেশ হয়েছে। মনে মধ্যে যাচ্ছে আর বলছে শুধু শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। হে ভক্তগণ, যেতে যেতে আরোটা দূর যখন গিয়েছে, তার সমস্ত পায়ের নিচে কাঁটা বিঁধেছে, রক্তাক্ত হয়েছে পা, তবু হাঁটছে সন্তানের কথা চিন্তা করে, স্ত্রীর কথা চিন্তা করে। হে ভক্তগণ, এমন সময় ভগবান একটি লীলা করেছেন। ভগবান সুদামাকে পরীক্ষা নেওয়ার জন্য একটি রাখাল বেশে তার সামনে এসেছে। ও তোমার নাম সুদামা, কোথায় যাচ্ছ? বলে আমি যাবো বন্ধুর বাড়িতে। তো তোমার বাড়িতে কি আছে? বলে বাড়িতে আমার ছেলে মেয়েরা আছে, স্ত্রী আছে। বলে তারা কি সুখে আছে? বলে সুখে আছে, কিন্তু খাবার তো নেই আমি জানি। বলে খাবার দিলেও পাবে না, আমার যা ভাগ্যে আছে তাই হবে। ভগবান রাখাল রূপ ধারণ করে পরীক্ষা নিচ্ছেন। তিনি কি করেছেন? বলে দেখো, ওই ওই দেখো তোমার বাড়িতে, তুমি ছবি দেখো, আজকে রাজার বাড়ি থেকে খাবার দেয়া হচ্ছে, পায়েস। বাচ্চারা লাইন ধরে এরকম পদ্ম পাতার মধ্যে পায়েস নিয়েছে, কিন্তু হঠাৎ করে ঘুড়সওয়ার সৈন্যরা এসে তাড়াহুড়ো করে হাত থেকে পড়ে গিয়েছে। ওই যে তার ভাগ্যে নাই, সে খেতে পারবে না। এই হচ্ছে আমাদের জীবন। আমরা অহংকার করে বলি আমি ফসল ফলিয়েছি, আমি খাবো। ভগবান ব্রহ্মারূপে বলেছেন, ভুজন গমন বাণী ব্রহ্মা বলে জানি কি বা না জানি। আজকে গ্রহে আপনার মনে করেন ঘরে গৃহে চমৎকার রান্না হয়েছে, আপনি ভাবছেন আপনি খাবেন,
আপনার ঘরের মাথা যেহেতু দিয়েছেন, না এটা আপনার নাও হতে পারে, খাবার দিয়েছেন তার মধ্যে একটা টিকটিকি বা বিষাক্ত কিছু পড়ে গেলে আপনাকে ফেলে দিতে হবে। আপনি নিলেন খাওয়ার জন্য, মুখের কাছে নিয়েছেন, তখন আপনার দিন লাগতে পারে, নাও খেতে পারে, গিলেছেন তাও না হতে পারে, বমি হয়ে বেরিয়ে আসতে পারে। এত সোজা না, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। সুদামা কৃষ্ণের সাথে লীলা করে আবার হাঁটছেন। সুদামা চিনতে পারেন নাই, ও তুমি যাচ্ছ দ্বারকায়, যাও। হাঁটতে হাঁটতে সমস্ত কণ্টকময় রাস্তা, কাকর বালি পাড়িয়ে সুদামা রক্তাক্ত চরণ নিয়ে যখন দ্বারকার বাজারে পৌঁছেছেন, হে ভক্তগণ, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। সুদামা যাকে দেখছে তাকে বলছেন, তোমাদের রাজার বাড়িটি কোথায় গো? বলে, ওই যে দূরে চোরা দেখা যায়, ওইটি আমাদের রাজার বাড়ি, যাবে তুমি? বলে, হ্যাঁ যাবো। তোমরা জানো? সুদামা বলছে, তোমরা জানো তোমাদের রাজা আমার বন্ধু? ওই পাগল, এরকম ছিন্ন বস্ত্র গরিব কি রাজার বন্ধু হতে পারে? ঠাট্টা করছে সকলে তাকে নিয়ে। হে ভক্তগণ, তিনি যখন আরেকটু গেলেন, সুদামা আরেকজনকে জিজ্ঞাসা করলেন, ওই যে দূরে রাজার বাড়ি দেখা যাচ্ছে, ওইখানে যাব? জানো জানো তোমাদের রাজা শ্রীকৃষ্ণ না আমার বাল্যকালের বন্ধু? সবাই বলে, পাগল, এইরকম গরিব ছিন্ন বস্ত্র সে কি রাজার বন্ধু হতে পারে? যেতে যেতে অনেকগুলো দরজা পার হয়ে তিনি যখন ভেতরে ঢুকবেন, মূল ফটকে দ্বাররক্ষী আটকাল, এই তুমি ভেতরে যাচ্ছ কেন? তুমি কে? সুদামা বলল, আমি সুদামা গো, আমি ভেতরে যাব, আমি বিপ্র ব্রাহ্মণ। তুমি ভেতরে যাবে কেন? বলে, তোমাদের রাজা শ্রীকৃষ্ণ আমার বন্ধু, বাল্যকালের বন্ধু। এই দাঁড়াও, ঠেরে যাচ্ছে। দাঁড়াতে বললেন কেন? তোমার কথায় আমাদের অসংলগ্ন মনে হচ্ছে, রাজার বন্ধু এরকম হতেই পারে না, তুমি দাঁড়াও, আমি আগে জেনে আসি। হে ভক্তগণ, সুদামাকে দাঁড় করে দেয়া হলো মোড় দরজায়। সুদামা দাঁড়িয়ে ভাবছে, হায়রে, এত দূর এসে কি ফিরে যেতে হবে? আমি এত দূর এসেছি, অনাদিরাদি গোবিন্দের সাথে দর্শন করব, তার চরণ দুখানা বন্দনা করব, শ্রীকৃষ্ণকে কাছ থেকে দেখব, কতদিনের স্বাদ আমি এসেছি, আমি কি ফিরে যাব? অনেকক্ষণ দাঁড়িয়ে আছে মূল ফটকে। ওইদিকে ভিতরে দ্বাররক্ষী গিয়ে কৃষ্ণকে বলছেন, হে রাজন, একজন অতিথি এসেছে, বিপ্র, তাকে আসতে দেইনি। ভগবান বলেন, কেন? আমার দরজা ব্রাহ্মণ বৈষ্ণবের জন্য উন্মুক্ত, সে যেহেতু বিপ্র পরিচয় দিয়েছে, তাকে আসতে দিলে না কেন? দ্বাররক্ষী বলছে, মনে হয় সে পাগল, তাই দেই নাই। খুব ছিন্ন বস্ত্র, শীর্ণ দেহ, সে বলছে কিনা আপনার বন্ধু, বাল্যকালের বন্ধু, তাই ভিতরে আসতে দেই নাই। ও, এই কারণে আসতে দেও নাই? কি নাম বলেছে কথা? দ্বাররক্ষী বলছে, ওর নাম বলেছে সুদামা। সুদামা! কৃষ্ণ চমকে উঠলেন, এতদিন পরে আমার বন্ধু আমাকে দেখতে এসেছে। তিনি সিংহাসন ছেড়ে লাফিয়ে নেমে বললেন, শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, দ্বারকার রাজা মাথার মুকুট কোথায় পড়ে গেল, গলার বস্ত্র কোথায় পড়ে যাচ্ছে, কোথায় জুতা পড়ে গেছে, হুঁশ নেই। কৃষ্ণ নেমে দৌড়াতে লাগলেন, সুদামা সুদামা বলে ডাকতে ডাকতে তিনি ছুটলেন। চারদিকে দাস দাসীরা থালা নিয়ে এসেছে, হাতে লেগে ছিটকে পড়ে যাচ্ছে। সুদামা যেতে যেতে চলে যাচ্ছে, ঘুরে চলে যাচ্ছে গেট থেকে। অনেকক্ষণ অপেক্ষা করে, হয়তো কৃষ্ণের সাথে দেখা হলো না, ঘুরে যাচ্ছে। এমন সময় কৃষ্ণ পেছন থেকে ডাকতে ডাকতে সেই অন্দরমহল থেকে বহির্মহল অনেকটা পথ তিনি দৌড়াতে লাগলেন। অনাদিরাদি গোবিন্দ, দ্বারকার রাজা, তিনি এত এত বড় রাজা, দ্বারকাধীশ, চিৎকার করে দৌড়াচ্ছেন, সুদামা সুদামা। যেতে যেতে ভক্তগণ রাস্তায় সেই বাজারে, যেখানটিতে সে প্রথম এসেছিল, সেই বাজারের লোকগুলো সুদামাকে দিকে ঠাট্টা করছে, ও তুমি না বলেছিলে বন্ধুর কাছে যাবে, এখন দিকে আবার ঘুরে এসেছো, আসলে তুমি একটা পাগল। সুদামা শুনছে আর হাঁটছে। কৃষ্ণ পেছন থেকে দৌড়ে এসে সকলে তামাশা দেখছে। কৃষ্ণ পেছন থেকে দৌড়ে এসে সুদামাকে জড়িয়ে ধরেছেন। হে সুদামা! সুদামাকে জড়িয়ে ধরেছেন, হে সুদামা,
হে বন্ধু আমার, তুমি চলে যেতে পারলে, এতটা পথ এসে তুমি আমাকে না দেখে চলে যাচ্ছ বন্ধু। ছোটবেলা কত একসাথে খেলা করেছে, একসাথে গুরুমার আদেশ পালন করেছে। সুদামা, তুমি চলে যেতে পারলে, আমার কথা একটু মনে হলো না? তুমি উঠো, রথে উঠো, ভেতরে চলো। হে ভক্তগণ, সুদামাকে নিয়ে কৃষ্ণ যখন ভিতরে এলেন, পরের দৃশ্যটিকে মন দিয়ে খেয়াল করেন ভগবান কি শিক্ষা দিয়েছেন জীবজগতের জন্য। ভেতরে যখন গেলেন, রুক্মিণীর খাটে বসালেন, বসিয়ে কৃষ্ণ বলছেন, সুদামা, তোমার কত ক্লান্তি হয়েছে, এতদিন পরে এসেছো, এই কোথায় আছো? কে জল নিয়ে এসো, উষ্ণ জল, সুগন্ধি জল নিয়ে এসো। হে ভক্তগণ, সুদামার চরণ দুখানা সেই জলের পাত্রে রেখে কৃষ্ণ নিজের হাতে তার চরণ ধুইয়ে দিতে লাগলেন। সুদামার পায়ে কণ্টক বিঁধে আছে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে, পায়ের নিচে কাঁটা বিঁধেছে, রক্ত পড়ছে। কৃষ্ণ দেখে আর স্থির থাকতে পারলেন না, নিজের হাতে সুদামার চরণ থেকে একটি একটি করে কাঁটা খুলে দিচ্ছেন, রক্ত ঝরছে, শ্রীকৃষ্ণের নয়ন বাড়ি তার চরণে পড়ছে। দ্বারকার রাজা অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ নিজের নয়ন জল দিয়ে সুদামার চরণ ধুইয়ে দিচ্ছেন, নিজের অস্ত্র জল দিয়ে, নিজের অস্ত্র জল দিয়ে সুদামার চরণ কানা ধুইয়ে দিচ্ছেন। হে ভক্তগণ, বলুন তো, ভগবানকে দেয়ার মতো আমার আপনার কিছু কি আছে? কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? ন্যাংটা এসেছিলাম, ন্যাংটা চলে যাব। যা দিয়েছেন ভগবান এইখানে দিয়েছেন। আমরা অহংকার করে বলি, ভগবান আমি তোমাকে এত টাকা দিয়েছি, এত দিয়েছি, ভগবানকে দেয়ার আমার কিচ্ছুটি নেই। হে ভক্তগণ, ভগবানকে যদি দিতে হয় তবে দুটি ফোঁটা অস্ত্র দেন, তবেই না আমার এই পাপ দেহ থেকে মনের মতো গলে গলে যদি অস্ত্রবিন্দু ঝরে, তবে যদি মানব দেহটি সার্থক হয়। ভগবানকে একটু ভালোবাসি, কি দিয়ে পুজিব ভগবানের তোমায়? মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, স্তবগীতে তুমি, সবই তুমি। তোমাকে দিয়ে তোমার পূজা করে আর বলি আমি দিয়েছি। ভগবানের নিজের নয়ন বাড়ি দিয়ে তার বন্ধু সুদামা বিপ্রের চরণ দোকানে ধুইয়ে দিচ্ছেন, কণ্টক মুক্ত করে দিচ্ছেন। হে ভক্তগণ, একটু ভালোবাসি ভগবানকে। ভগবান বলছেন, আমি ভক্তের ভক্তির কাঙাল, আমি ভক্তের দুটি ফোঁটা অস্ত্র জলের কাঙাল। আমি কিচ্ছুটি চাই না কারো কাছে, কিন্তু যে দুটি ফোঁটা অস্ত্র জল আমাকে দেয়, আমি তার কাছে বিক্রি হয়ে যায়। গোবিন্দ কতটুকু তার ভক্তের জন্য উদার ভাবে নিজের হাতে সুদামা বিপ্রের চরণ দুইখানি নিজের অস্ত্র জল দিয়ে ধুইয়ে দিলেন। আনো গরম জল, আনো সুগন্ধি জল, আনো। রুক্মিণী, সত্যভামা, হে জাহ্নবী, তোমরা জানো আজকে কে এসেছে? কত বড় ভক্ত আমার, কত প্রিয় বন্ধু। আমার কাছে সে জীবনে কিচ্ছুটি চায়নি, কিন্তু আজকে এসেছে কণ্টকাকীর্ণ পথ দিয়ে, তার চরণ রক্তাক্ত হয়েছে। যদি আমার অস্ত্র জলে তার কিছুটা ধুয়ে যায়, হে ভক্তগণ, কি দেব ভগবানকে? একটু অস্ত্র জল দেই, তবে যদি ভগবান প্রীত হন। কিচ্ছু দিতে পারবো না। আমরা যে বাগানে ফুল ফুটাই, মনে করি আমার বাগানের ফুলটি আমি ভগবানকে দিয়েছি। ফুলটিকে আমি ফুটিয়েছি? ফুলটিও তো ভগবান ফুটিয়েছে। ভগবানের ফুলটাই ভগবানকে দিয়ে বলে আমি দিয়েছি আমার বাগানের ফুল। একটু অস্ত্র দেই, দুটি ফোঁটা জল দেই, তা যদি ভগবান আমাকে ক্ষমা করেন অপরাধ থেকে। সুদামা বিপ্রের চরণ ধুইয়ে দিয়েছেন ভগবান নিজের অস্ত্র জল দিয়ে। হে ভক্তগণ, নিজের হাতে নতুন বস্ত্র পরিয়েছেন। রুক্মিণী, খাবার নিয়ে এসো। চমৎকার, অনেকদিন পরে সুদামা অনেকদিন অভুক্ত আধা পেট না খেয়ে কাটিয়েছে। হে ভক্তগণ, সুন্দর স্বর্ণের থালাতে অনেক পিষ্টক ফল পায়েস এনে দেয়া হয়েছে।
কৃষ্ণ নিজের হাতে তার বন্ধুকে খাওয়াচ্ছেন। একটু ভেবে দেখুন না, যাকে আমরা ভোগ নিবেদন করতে পারি না তিনি কিনা নিজের হাতে তার বন্ধুর মুখে খাবার তুলে দিচ্ছেন। তোমরা তাকে বেজন করো, বাতাস করো। সখীরা, স্ত্রীরা তাকাচ্ছে, এ কেমন কোথাকার অতিথি, এত আদর যত্ন স্বয়ং ভগবান করছেন, সকলেই তাকে বাতাস করছে। কৃষ্ণ নিজের হাতে মুখে তুলে দিচ্ছেন। সারাদিন চলে গিয়েছে, সন্ধ্যা সমাসন্ন। হে ভক্তগণ, সুদামার খাওয়া হয়েছে, বিশ্রাম হয়েছে। তখন বলছেন কৃষ্ণ, সুদামা তোমার কি মনে আছে ছোটবেলায় একসাথে কত খেলা করেছে? তোমার কি মনে আছে একদিন গুরুমা আমাদেরকে পাহাড়ে পাঠিয়েছিলেন লাকড়ি আনতে? তোমার মনে আছে সুদামা? সুদামার তো সব মনে আছে। সে জানতো ওই ছোলা বুট যে খাবে অভিশাপে বৃদ্ধা মহিলা, সে দরিদ্র থাকবে। সুদামা তোমার মনে আছে সেই দিন রাত্রিবেলা ঝড় তুফান হয়েছিল, আমরা গাছের উপরে ছিলাম সারা রাত, রাত্রিবেলা ক্ষুধা লেগেছিল, তুমি তো পেটুক ছিলে সুদামা, তুমি একা একা সমস্ত ছানা বুট খেয়েছিলে। আসলে সুদামা খেয়েছিল, সে জানতো এটা খেলে দরিদ্র হবে, কৃষ্ণকে খেতে দেয়নি। কতটুকু ভালোবাসে বন্ধুকে। কৃষ্ণ বলছেন তুমি একা খেয়েছিলে, আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কি খাচ্ছ? বলছে না না। সুদামা বলছে আমি খাইনি। বলে দাঁতের যে আওয়াজ পাচ্ছি কটমট করে। সুদামা বলছে না না, প্রচন্ড বৃষ্টিতে তো ঠান্ডা লাগছে, ঠান্ডায় দাঁতে কটমট করছে। বন্ধু ভুলে গিয়েছে ছোটবেলার স্মৃতি, সেই গাছের উপর আটকা পড়েছিলাম। পরদিন সকালবেলা যখন বৃষ্টি থামলো, তখন কি হলো? তখন গুরুদেব সন্দীপনী মনে আমাদের খুঁজে এসেছিলেন। হে ভক্তগণ, খুঁজে এসে সকালবেলা আমাদেরকে নিয়ে গেছিলাম। সুদামা তুমি মনে করে দেখো ছোটবেলার কত স্মৃতি, আর সেই তুমি কিনা আমার সাথে দেখা না করে চলে যাচ্ছিলে। আচ্ছা আচ্ছা, তুমি যে এসেছো আমার বাড়িতে, রাজবাড়িতে, বন্ধুপত্নী বসুন্ধরা কি কিচ্ছু দেয়নি আমার জন্য? এইবার ভক্তরা খেয়াল করেন কি হয়েছে। সুদামা লুকাচ্ছে, কোথায় রাজা আর কোথায় দরিদ্র ব্রাহ্মণ। এই চিরার মুষ্টি কি দেয়া যায়? সুদামা লুকোচ্ছে, বালিশের নিচে লুকোচ্ছে। কৃষ্ণ বলছেন আমার বন্ধুপত্নী বসুন্ধরা কি আমার জন্য কোনো উপহার দেয়নি? বলে নিশ্চয়ই দিয়েছে। লুকোচ্ছ কি তুমি? লুকোচ্ছ কি? দেও দেখি। কৃষ্ণ জোর করে বালিশের নিচ থেকে ওই চিরার পুটলিটি বের করেছেন। বলছেন সুদামা আমি যে চিরা ভালোবাসি, তোমার স্ত্রী ঠিকই যায় ঠের পেয়েছে, আমি খুব পছন্দ করি গো, দাও দাও আমার কাছে দাও। পুটলিটি খুলে আহারে কত চমৎকার উপহার পাঠিয়েছে তোমার স্ত্রী। মুষ্টি বড়ে যে এক মুষ্টি খেয়েছেন, অমনি সমস্ত স্বর্গ দান হয়ে গিয়েছে। যে আরেক মুষ্টি খেয়েছে, সমস্ত মর্ত দান হয়ে গিয়েছে। রুক্মিণী দেবী এসে থাবা দিয়েছেন, এই তুমি করছো কি? বাইরে বুঝাচ্ছেন তুমি কি একাই খাবে? তোমার বন্ধুপত্নী উপহার পাঠিয়েছে, আমরা কি আস্বাদন করব না? আর মনে মনে বলছে যেভাবে তুমি খাচ্ছ সব দান হয়ে যাচ্ছে, আমরা কোথায় থাকবো? প্রতি গ্রাসে গ্রাসে সব দান হয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছেন সুদামা এত অমৃত উপহার তুমি লুকিয়ে রেখেছ। রুক্মিণী ভাগ বসিয়েছেন, সত্যভামা ভাগ বসিয়েছেন। সকলে মিলে যখন আস্বাদন করেছেন, সারাদিন রাত্র চলে গিয়েছে। এইদিকে কৃষ্ণ নির্দেশ দিয়েছেন বিশ্বকর্মাকে, সুদামা বলতে পারেনি। বিশ্বকর্মাকে নির্দেশ দিয়েছেন যাও সুদামার বাড়িঘর ঠিক করে দিয়ে এসো। আপনারা তো মা, মায়ের যে কি শক্তি, মায়ের যে কি মন, এইবার শুনেন। সুদামা বিপ্রের বাড়িতে ভগবানের নির্দেশে বিশ্বকর্মা গিয়েছে, গিয়ে বলেছে যে আমি এই জায়গাটি তোমার বাড়িটি আমি প্রাসাদ করে দেব, অট্টালিকা করে দেব। বসুন্ধরা বলছে না না, তুমি আমার বাড়িটি অট্টালিকা করলে হবে না, এই গ্রামে যতগুলো ভাঙ্গা বাড়ি আছে সবগুলোকে অট্টালিকা করে দিতে হবে। তিনি তো মা, শুধু আমরাই সুখে থাকবো না, গ্রামের সকলকে করে দাও। বিশ্বকর্মা সকলের গৃহ সুন্দর করে দিয়েছিলেন। কিছুক্ষণ পরে লক্ষ্মী দেবী গিয়েছিলেন। লক্ষ্মী দেবীর চরণ চিহ্ন ছিল
সুদামার গৃহে। লক্ষ্মীদিকে একই কথা বলেছেন যে তোমাদের দরিদ্র সংসার আমি ধন দৌলত দিয়ে দেই। বসুন্ধরা বলছেন না, দিলে সবাইকে দিতে হবে। এদিকে সমস্ত গৃহ পাল্টে গিয়েছে, অভাব দূর হয়েছে, ছেলেরা সুন্দর পোশাক পরেছে, বাড়িতে খাট পালং হাতির দাঁতের, বাড়ির সামনে বড় একটি সরোবর হয়েছে, পুকুর, সরোবরে স্বচ্ছ জলরাশি, হংস মিথুন খেলা করছে, মৎস্য সন্তরণ করছে, পদ্ম ফুল ফুটে আছে। এইদিকে সুদামা সকালবেলা, কৃষ্ণ আমি চলে যাচ্ছি, যাও আবার দেখা করতে আসবে। সুদামা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে আর মুখে বলছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ। বলতে বলতে যাচ্ছে, চিন্তা করছে, হায়রে আমি তো কিচ্ছুটি চাইনি, আমার স্ত্রী যে পাঠালো রাজার বাড়িতে, আমি তো কিচ্ছুটি চাইনি, আমি এলাম আর গেলাম, কিচ্ছুটি চাইনি। কিন্তু যেতে যেতে চিন্তা করছে, আচ্ছা যাবো, আমি কিছুটি চাইনি ঠিক আছে, কিন্তু আমি তো গোবিন্দ শ্রীকৃষ্ণের আলিঙ্গন পেয়েছি, এর চেয়ে বড় আর কি হতে পারে? আমি তো গোবিন্দের অঙ্গস্পর্শ পেয়েছি, এর চেয়ে কি হতে পারে? আমি তো গোবিন্দের সেবা পেয়েছি, এর চেয়ে কি হতে পারে? এটা চিন্তা করে করে ভক্ত এক পা করে চলে যাচ্ছে বাড়ির দিকে। হে ভক্তগণ, সুদামা যখন বাড়ির কাছাকাছি গিয়েছে, বাড়ি চিনতে পারে না, পরিবর্তন হয়ে গিয়েছে, এতটাই পরিবর্তন হয়েছে না চিনার মতো অবস্থা, রাজবাড়ি হয়েছে। তখন দেখলো ঘরের ভিতর থেকে তার স্ত্রী বসুন্ধরা লাল পেড়ে চমৎকার শাড়ি পরে যেন সাক্ষাৎ লক্ষ্মী দেবী ঘর থেকে বেরিয়েছেন। বেরিয়ে, অগো তুমি এসেছো? সুদামা কিন্তু ছিন্ন বস্ত্র, তুমি এসেছো, তুমি এত কিছু পাঠিয়েছো, তোমার বন্ধু রাজা এত কিছু পাঠিয়েছে। সুদামা তাকিয়ে আছে, অবাক অবাক নেত্রে তাকিয়ে দেখছে, বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে। আমি তো কিচ্ছু চাইনি কৃষ্ণের কাছে, চাইতে হয় না গো, অনাদিরাদি গোবিন্দের কাছে কিচ্ছু চাইতে হয় না। তিনি তো করুণা সিন্ধু, করুণার সাগর। তোমার হৃদয় থেকে ভগবানকে ভালোবাসা দিলে ভগবান কারো কাছে ঋণী থাকেন না, ভগবানের ঋণ শোধ করেন। আপনার প্রতিটি গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, মহাভারতে দেখবেন অসংখ্য কাহিনী আছে। ওই যে ফলওয়ালি ভগবানের কাছে ছোট্ট যখন কৃষ্ণ ছিলেন, ভাগবতে দেখেছেন যখন ফল বিক্রি করতে এসেছিল, ফল নেবে গো ফল, দেখেছেন না কাহিনীটি? ফল বিক্রি করতে এসেছিল কৃষ্ণ, তখন ছোট, জানলার পাশ দিয়ে উকি দিয়ে দেখছে। নন্দ মহারানীর দরজা লাগিয়ে রেখেছিলেন যাতে বাইরে না যায়, দরজার মধ্যে আবার বন্ধু মধুমঙ্গলকে বসিয়ে রেখেছিলেন, এই কানাই যেন ঘর থেকে বের হয়ে না যায়। তখন ফলওয়ালি এসেছিল। কেন এসেছিল? ফল বিক্রি করতে। সেই দিন কোথাও ফল বিক্রি হয় নাই, ভাবলো যে যদি নন্দ মহারাজের বাড়িতে কিছু বিক্রি করতে পারি। এসে দেখেন জানালা থেকে একটি ছোট বালক ডাকছে, কৃষ্ণ গো, ছোট ছোট কানাই, কি মায়াময় চেহারাটি গো, আদর করতে ইচ্ছে করে। এই ফলওয়ালি ডাকছিল, কানাই ভিতর থেকে বলছে আমি ফল নেব কিন্তু বাইরে আসতে পারি না, দরজা তো লাগানো। তখন মধুমঙ্গলকে বলছিল, মধুমঙ্গল, কানাই বলছিল তুমি দরজাটা খুলে দাও, আমি যা পাই অর্ধেক তোমাকে দেব। দরজা খুলে দিয়েছে, আর ফলওয়ালি অবাক নেত্রে তাকিয়ে আছে। কি সুন্দর শ্যামতনু, নবগণের শ্যাম, নবীন মেঘের মতো কৃষ্ণের তনুকানা, একটু কোলে নিতে ইচ্ছে করছে। ও তুমি ফল নেবে? হ্যাঁ ফল নেব, কিন্তু আমি তো মাগনা দেই না, কিছু দিতে হবে। ছোট্ট বালক কি দেবে? ঘরের পাশে ধান পড়ে আছে, একটা মুষ্টিতে করে ছোট্ট বালক টুকটুক করে হাঁটছে। কানাই মুষ্টিতে করে ধান এনেছে দেওয়ার জন্য, আনতে আনতে ধান হাত থেকে পড়ে গিয়েছে, কিছুটি নেই। আবার গিয়েছে দৌড়ে, একটু ধান নিয়ে এসেছে, পড়ে গিয়েছে। তৃতীয়বার যখন এসেছে, ঘামের মধ্যে কয়েকটা ধান লেগে আছে, এতেই চলবে। এই কয়েকটা ধান দিয়েছে, আর ফল তাকিয়ে আছে কানাইয়ের দিকে। এত সুন্দর, নিজের ঝুড়ি থেকে সমস্ত ফল দিয়েছিল। কানাই এরকম হাতে করে নিয়ে গিয়েছিলেন, আর এদিকে ফলওয়ালি ও দুটো ধান টুকরিতে করে নিয়ে বাড়ি যাচ্ছে। আর যেতে যেতে চিন্তা করছিল, আজকে কিছু বিক্রি হয়নি, হায়রে ঘরে কি নিয়ে যাব। যতই বাড়ির দিকে যাচ্ছে, তার মানে টুকরির ওজন, মাথার বোঝাটি ভারী হচ্ছিল।
ভারী বোঝা চিন্তা করে বাড়িতে যখন গিয়েছে তার বৌমাদেরকে ডাকছিল, এই তোমরা ঝুড়িটি নামাও। আর নামিয়ে দেখলেন ঝুড়ির ভিতরে হিরে মুক্তা সোনা দানায় ভরে গিয়েছে। ভগবানকে কয়েকটি ফল দিয়েছিলেন, বিনিময়ে ভগবান এত কিছু দিয়েছে। এই কথাটি বলা হচ্ছে এই অধ্যায়ে। ভগবানকে সুদামা বিপ্র শুধু ভক্তি দিয়েছে, কিন্তু চাইতে হয় নাই, সবকিছু পেয়েছে। মহাভারতে একটি চমৎকার উপাখ্যান আছে এইরকম, ভগবান ঋণী থাকেন না। এই জড় জগতে আপনি কোনো ভাই বন্ধু আত্মীয় কিন্তু উপকার করেন, কিছু দেন, সেটা মনে রাখতে পারেন, নাও রাখতে পারে, ভুলে যেতে পারে, কিন্তু অনাদিরাদি গোবিন্দকে কিছু দিলে তিনি ভুলে যান না। তিনি ঋণ শোধ করেন, ঋণী থাকেন না। আপনার মনে আছে সে অভিষেকের কথা বলছিলাম, যুধিষ্ঠির মহারাজ যখন রাজা হলেন, যেদিন অভিষেক হলো, কৃষ্ণের একটি মশাতো ভাই ছিল, কি নাম মনে আছে আপনাদের? ওই যে ছোটবেলা অনেকগুলো মাথা ছিল, শিশুপাল। হ্যাঁ, শিশুপাল উদ্ধার বলে। ভগবান যে ঋণী থাকেন না, এই জায়গাটা বলার জন্য বলছি। তো যেদিন অভিষেক হলো, শিশুপাল ছোটবেলা অনেকগুলো মাথা ছিল, অনেকগুলো চোখ হাত ছিল, দৈত্যের মতো চেহারা। হ্যাঁ, ভয়ঙ্কর চেহারা ছিল। দৈববাণী হয়েছিল কারো কুলে নিলে স্বাভাবিক হবে, তবে কথা হচ্ছে যার কুলে নিলে স্বাভাবিক হবে তার হাতে তার মৃত্যু হবে। এই জন্য কৃষ্ণ বলরাম যখন দেখতে গিয়েছিলেন, বলরাম কুলে নিয়েছিলেন, কিচ্ছুটি হয় নাই। কৃষ্ণ যখন কুলে নিয়েছিলেন স্বাভাবিক হয়েছিল। তখন তার মাসিমা বলছিলেন, হে বাসুদেব, তুমি তোমার ভাইটিকে ক্ষমা করো, তুমি তাকে মেরো না। তখন কৃষ্ণ বলেছিলেন, মাসিমা আমি তার 100 পাপ মাফ করব, কিন্তু 101 হইলে তাকে মাফ করব না। যেদিন অভিষেক হয়েছে যুধিষ্ঠির মহারাজের ইন্দ্রপ্রস্থে, অভিষেকের পরে সিদ্ধান্ত হলো প্রথম অর্ঘ্যটা কাকে দেবে। সেখানে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ সকলেই আছে। সেখানে বিশ্বদেব, দ্রোণাচার্য, বেদব্যাস, সব মনি ঋষিরা সকলেই আছেন রাজদরবারে। এখন প্রথম অর্ঘ্যটা কাকে দেবে? সিদ্ধান্ত হলো এরা যারা আছে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণকে দিতে হবে প্রথম অর্ঘ্য। সকলেই মেনে নিল। শিশুপালকে বলল, না, সে শ্রেষ্ঠ না, তাকে দেয়া যাবে না। সে কি করে শ্রেষ্ঠ হয়? সে তো একটা চুর, ছোটবেলা মাখন চুরি করেছে। কৃষ্ণ বললেন, ভাই রে, 97, মানে সারা জীবন তুই অনেকগুলো পাপ করেছে। এবং তার কমরের ভিতরে একটি বেল্টের মধ্যে 100টা ময়ূরের পাখা গুজে রেখেছিল, একটা একটা পাপ করে একটা একটা ফেলে। চিৎকার করে বলছে, এই কৃষ্ণ কি করে শ্রেষ্ঠ হয় বাসুদেব? সে তো একটা চুর, সে তো একটি নারী লিপ্সা, সে শত সখীর সাথে খেলা করে, তার তো চরিত্রটি ঠিক নাই। কৃষ্ণ বলেন 98, তার দিকে হুঁশ নাই, আরো রাগ করে বলছে, যেহেতু একটি দুষ্ট, সে এত অপরাধী, সে কিনা তার নিজের মামা কংসকে হত্যা করেছে, সে ভালো হয় কি করে? তাকে শ্রেষ্ঠ বলছে কি করে? কৃষ্ণ বলছেন, হে ভ্রাতা, তোমার কিন্তু পাপের বোঝা শেষ, ভারী হচ্ছে। শেষে বলছে, তোমরা যে তাকে শ্রেষ্ঠ বলছো কৃষ্ণকে, তোমাদের পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীকে সে বলে কিনা সখী, সখী বলে না, আর দ্রৌপদী কৃষ্ণকে বলেন সখা, গোবিন্দ। তা কতটুকু চরিত্রহীন, তোমাদের বিবাহিতা স্ত্রীকে কিনা সখী বলে। তখন কৃষ্ণ বলছিলেন, হে মাসিমা, আমি আর তোমার ছেলেকে বাঁচাতে পারলাম না। তিনি সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিলেন, রাজসভায় শিশুপাল উদ্ধার, মানে মৃত্যু হয়েছিল। ওই সুদর্শন চক্রটা যখন ঘুরে আসা, প্রচন্ড রাগ করেছিলেন কৃষ্ণ। সুদর্শন চক্রটা তর্জনীতে বসে ঘর্ষণকে আঙ্গুল কেটে গিয়েছিল, কৃষ্ণের রক্ত বেরিয়েছিল। সেই রক্ত দেখে পাশে দাঁড়িয়েছিলেন দ্রৌপদী, তিনি তার আঁচল ছিঁড়ে একটু কাপড় দিয়ে আঙ্গুলটা বেঁধে দিয়েছিলেন। কথাটি হচ্ছে, ভগবানকে দিলে ভগবান তার হাজার গুণে ফিরিয়ে দেন, এইটা বুঝাতে চাচ্ছি। একটু কাপড় দিয়েছিলেন। আর সেই দ্রৌপদীকে যখন রাজসভায় অপমান করা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না প্রভু। আপনার হৃদয়ে ঠিক এই জায়গাটিতে একটা সিঙ্গেল চেয়ার আছে, এখানে দুটো জিনিস একসাথে বসানো যাবে না, হয় ভগবানকে বসাতে হবে আর নয় অহংকারকে। অহংকার থাকলে ভগবানের স্থান নাই।
দ্রৌপদী প্রথম দিকে অহংকার ছিল, আমি তো যজ্ঞসেনী। দ্রৌপদী তো আমাদের মতো সন্তান হয় নাই, যজ্ঞ থেকে উত্থিতা হয়েছিল। দ্রৌপদীর আসল নাম হচ্ছে কৃষ্ণা, গায়ের রং শ্যামতনু, কৃষ্ণবর্ণ। দ্রৌপদী পাঞ্চাল দেশের কন্যা বলে পাঞ্চালী, ধ্রুপদ রাজার মেয়ে বলে দ্রৌপদী। তো সেই পাঞ্চালী যখন রাজসভায় তাকে পণ রাখা হয়েছিল, হেরে গিয়েছিল, দুর্যোধন দুঃশাসনকে নির্দেশ দিয়েছিল, দুঃশাসন যাও পাঞ্চালীর চুলের মুঠি ধরে রাজসভায় এনে বস্ত্রহীন করো। একটু ভাবুন, ভগবান কেন ঋণে থাকেন না? একটু ভালোবাসুন ভগবানকে। দ্রৌপদীকে নিয়ে আসা হলো, দ্রৌপদী ভেবেছে আমি নিজেই নিজেকে রক্ষা করতে পারবো, আমি তো যজ্ঞসেনী। অহং ছিল, দুই হাতে কাপড় ধরে রেখেছে, দুঃশাসন টেনে নিচ্ছে, পারছে না। ওইদিকে বাইরে কৃষ্ণ রথের উপর বসে আছেন। এইখানের কাহিনীটি একটু বুঝবেন, ক্লিয়ার করি। উদ্ধব কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, ওই পক্ষে তো শকুনি, তুমি যদি ওই পক্ষে থাকতে তো তাহলে তো জিততো, যুদ্ধই হতো না। কৃষ্ণ বলছিলেন আমাকে তো ডাকতে হবে, আমি তো বাইরে বসে আছি। যুধিষ্ঠির বলছে, না কৃষ্ণ, তোমার জোয়া খেলায় পাশা খেলায় আসার দরকার নাই, তুমি বাইরে থাকো, আমার দরকার পড়লে তোমাকে ডাকবো, তুমি আসবে। কৃষ্ণ বাইরে অপেক্ষা করছেন, কেউ ডাকে না, ডাকতে হবে, ভগবানকে ডাকতে হবে। যখন দ্রৌপদী এক হাতে বস্ত্র ধরে এক হাতে ডাকছে, 10:30 শেষ করে দেবো, আর 5 মিনিট। এক হাতে কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণ বাইরে থেকে শুনছেন, রক্ষা করো বলছে, হে গোবিন্দ রক্ষা করো। কাপড় টেনে নিয়ে যাচ্ছে, এক হাতে ধরে এক হাতে, তবু পারছে না। হে ভক্তগণ, মাম একমে শরণাং ব্রজ, একমাত্র আমার কাছে শরণাগত, সর্বধর্মান পরিত্যাজ্য। দ্রৌপদী যখন দেখলেন এক হাতে নিজেকে রক্ষা করতে পারছেন না, তখন পাঞ্চালী দ্রৌপদী কি করলেন, আর যখন পারছেই না, দুই হাত তুলে বলেন, হে গোবিন্দ, তুমি আমায় রক্ষা করো। তখন অলক্ষ্যে ভগবান সূক্ষ্ম বস্ত্র হয়ে দ্রৌপদীর বস্ত্রে প্রবেশ করেছেন। হাজার হাজার বস্ত্র, লক্ষ লক্ষ কাপড়, দুঃশাসন টানতে টানতে ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে। কেন দিয়েছিলেন ভগবান এত কাপড়? ওই যে আঙ্গুলের মধ্যে দ্রৌপদী একটু কাপড় দিয়েছিল, এই কথাটি বলার জন্যই বলতে হচ্ছে। ভগবানকে যদি একটু দেন, ভগবান তার 1000 গুণ ফিরিয়ে দেন। ভগবান কখনো ঋণী থাকেন না। আমরা শেষ করব, 5 মিনিট মহাপ্রভুর কথা বলে শুরু করেছে। আর আমার বাড়ি যেহেতু হবিগঞ্জ, আপনারা জানেন মহাপ্রভুর মামার বাড়ি হবিগঞ্জ, বাহুবল সচি অঙ্গন, কাজে সব করছেন। মহাপ্রভু কতটুকু কলিযুগ পাবন অবতার, এই কথাটি বলে আমরা শেষ করব। দাপর লীলা যখন শেষের দিকে, চারিদিকে অমঙ্গল চিহ্ন, হে ভক্তগণ একটু ধৈর্য ধরুন, বসেন, উঠবেন না। এই কলির জীবের কি হবে? কৃষ্ণ তখন বলছেন, এটি শোনার জন্য বলছি। কৃষ্ণ তখন বলছেন, তখন সকলেই বসো, সমস্ত মহিষীরা বসো, সবাই বসো, হে বলরাম দাদা তুমিও বসো। সকলকে বসালেন, বসিয়ে কৃষ্ণ বললেন যে কথাটি আজকে থেকে 1000 হাজার বৎসর পূর্বে শাস্ত্রে আছে। ভগবান বলছেন, আমি কলি যুগে যাব, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। তিনি যে মহাপ্রভুর রূপ নিয়ে আসবেন 1000 বৎসর পূর্বে বলছেন, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব। মহাপ্রভুর রূপটি কি? বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ। আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। আমি প্রতি ঘরে যাব, কৃষ্ণ নাম বিলাব, আমি ঘরে ঘরে যাব, কৃষ্ণ প্রেম বিলাব, কখনো কাঁদি কখনো হাসি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। তিনি যে এই যুগে আসবেন বলছেন, আপনাদের মনে আছে তখন মহাপ্রভুর নাম মহাপ্রভু হয় নাই, নাম ছিল নিমাই। আর বলরাম এসেছিলেন নিতাই। নিমাই আর নিতাই দুই ভাই। নিতাইয়ের সাথে নিমাইয়ের প্রথম দেখা হয় নন্দন আচার্যের বাড়িতে। দুটি ছোট ছেলে, 12 বৎসর বেশ কম।
নিতাই নিমাইকে জড়িয়ে ধরেছে। প্রথম পরিচয়, দুই ভাইয়ের দেখা। নিতাই কানে কানে নিমাইকে বলছে, শুনেন কথাটি, বলছে, হেরে তুই কি সেই ব্রজের কানাই, মানে নিমাইকে বলছে, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই। মহাপ্রভু তো বাসি নাই। তখন নিমাই উত্তর দিচ্ছেন, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, মানে মা যশোদা রাঙ্গিনায় কত দৌড়েছি, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এবার নদিয়ার খেলা হবে গড়াগড়ি। তিনি নদিয়াতে নাম বিলাবেন। আপনি একটা পদ গিয়েছেন শুনেছি, কোথায় ছিল রে কে নিল রে মধুমাখা হরিনাম, অনর্পিত চরিম চিরাগ। মহাপ্রভুকে বলা হয় সংকীর্তন পিতারও, সংকীর্তনের পিতা, এই হরে কৃষ্ণ আন্দোলনের প্রবক্তা। তিনি হরিনাম দিয়েছেন বলে আমরা আজকে তো সহজ পেয়েছি। নিতাই জিজ্ঞাসা করেছেন, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর হাতে মোহন বাসি নাই। নিমাই উত্তর দিচ্ছেন, ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি, এবার নদিয়ার খেলা হবে গড়াগড়ি। আবার জিজ্ঞাসা করছে, তুই কি সেই ব্রজের কানাই, তবে কেন তোর নাই। মহাপ্রভু কি ময়ূর চড়া আছে? নাই। উত্তর দিচ্ছেন, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। কৌপিন মানে সন্ন্যাসীরা যে 8টা কাপড় পরে তার নাম কৌপিন। কৃষ্ণ যে মহাপ্রভু রূপে এসে কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়ে আমাদেরকে উদ্ধার করবেন, এই জন্য আগেই বলছেন, ব্রজে ছিল মোর ধরা চোরা, এবার হবে মোর কৌপিন পড়া। আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। বারবার কথাটি বলছেন কৃষ্ণ, আমি কলি যুগে যাব, রাধার কান্তি নেব, থাকবে না হাতে মোহন বাঁশি, আমি ভক্ত সঙ্গ বড় ভালোবাসি। জয় শ্রীমান মহাপ্রভু কি। তো মহাপ্রভু শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আজকে শ্রীমদ্ ভাগবত পাঠের এখানে বিশ্রাম নিচ্ছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রহীনম চেয়দ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জানাবেন। বৃহৎ নারদীয় পুরাণে বলা হচ্ছে, আপনারা সকলেই জানেন কথাটি, এটি মহাপ্রভুর কথা না। মহাপ্রভু বলেছেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আর বৃহৎ নারদীয় পুরাণে বলা হচ্ছে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব্য নাস্তিব্য গতির অন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কাজে হরিনাম করেই আমরা শেষ করবো সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Subscribe to our YouTube channel.